কি আলোচনার শুরুতেই এর যে দালিলিক যে ইয়েটা আছে, সেই দালিলিক ভিত্তিটা আমরা একটু প্রথমে দেখব। দালিলিক ভিত্তিটা হলো এরকম যে সুনান নাসাই, ইসলামিক ফাউন্ডেশনের সুনান নাসাই, দেখেন ইসলামিক ফাউন্ডেশনের সুনান নাসাই, অধ্যায় হলো 25 জিহাদ। জিহাদ অধ্যায় এখানে একটা হাদিস আছে, সেটা হলো হাদিস নম্বর হলো 3176। এটা বলছে আহমদ ইবন উসমান ইবন হাকিম আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের ওয়াদা দিয়েছিলেন। যদি আমি ওই যুদ্ধের সুযোগ পাই তাহলে আমি তাতে আমার জান মাল ব্যয় করব, আর যদি আমি তাতে নিহত হই তাহলে আমি শহীদের মধ্যে উত্তম সাব্যস্ত হব, আর যদি আমি ফিরে আসি তাহলে আমি আবু হুরায়রা হব আজাদ বা জাহান্নাম হতে মুক্ত। তার মানে দেখুন যে এখানে আবু হুরায়রা নিজেই একটা ইয়ে করছে, মানে আশা করছে যে উনি ওই ভারতের যে ইয়ে হবে। তবে এখানে দেখা যাচ্ছে যে তাহকিক করে এখানে হাদিসটাকে জয়ীফ বলছে, মানে দুর্বল বলছে, তাই না? কিন্তু পরবর্তীতে অন্য একটা হাদিস কিন্তু ঠিকই আবার সহি বলছে। দেখুন এটা হলো ওই একই সুনান নাসাই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অধ্যায় হলো 25 জিহাদ, সেখানে 3178 এখানে যে হাদিসটা আছে, মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন আব্দুর রহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। আবার আমি বলি, এটা খুব চমৎকার একটা হাদিস, 3178 সুনানি ইবনে নাসাই। এটা হলো যে জিহাদ অধ্যায় হলো 25, মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন আব্দুর রহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। এক দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে, আর এক দল যারা ঈসা মারিয়াম এর সঙ্গে থাকবে। এইটা কিন্তু সহি হাদিস, দেখছেন, এটা কিন্তু সহি হাদিস একেবারে। এটা আবার সহি হাদিস, কিন্তু এই একই বিষয়বস্তু অন্য হাদিসে থাকলে সেটা অসহি হলো কেন, দুর্বল হলো কেন, সেটা তো আসলে বুঝলাম না। ঠিক আছে, তো এখানে দেখুন যে হিন্দুস্তানে যে জিহাদটা, এটার ইয়েটা কিন্তু অত্যন্ত মারাত্মক, মানে এটার ফজিলত কিন্তু অত্যন্ত মারাত্মক। মানে যারাই নাকি হিন্দুস্তানের এই যে পৌত্তলিক মুশরেক যে হিন্দুগুলো আছে, এদের বিরুদ্ধে জিহাদ করে হিন্দুস্তান দখল করবে এবং এখানে ইসলামী হুকুমত কায়েম করবে, তারা কিন্তু সবাই জাহান্নাম হতে পরিত্রাণ লাভ করবে আর কি। আপনাকে খেয়াল করতে হবে, যারাই নাকি এই কাজটা করবে তারা কিন্তু জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করবে। তার অর্থ হচ্ছে তারা সোজা জান্নাতে চলে যাবে। তাহলে আপনি খেয়াল করুন যে প্রত্যেকটা মুসলমানই কিন্তু জান্নাতে যেতে চায়, তো এমন একটা শর্টকাট রাস্তা কিন্তু আর নাই। অর্থাৎ ভারতের হিন্দুদের বিরুদ্ধে যারাই নাকি জিহাদ করবে তারা সবাই জান্নাতে চলে যাবে। তো এমন শর্টকাট ওয়েতে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে প্রত্যেকটা ইমানদার মুসলমানই কিন্তু স্বপ্ন দেখবে, তারা কিন্তু এটাই তাদের জীবনের লক্ষ্য হবে যে হিন্দুস্তানে হিন্দুদের বিরুদ্ধে তারা জিহাদ করবে, তাই না? এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে এই যে হিন্দুস্তানের যে জিহাদ, এইটা কি আগে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে? আমার ইয়েটা বলে যে আগেই হয়ে গেছে, এবং সেটা তো বলাই বাহুল্য। সেটা ওই যে মুহাম্মদ বিন কাসিম যখন ভারতে আক্রমণ করলো, সেই দিন থেকেই কিন্তু এটা শুরু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সেই ইয়েগুলো আমি দেখাতে চাচ্ছি। সেই আপনার একটা সাইট থেকে আমি যাবতীয় তথ্যগুলো এখানে করছি।
এখানে সাইটটা হলো যে দেখুন, আপনারা যদি হিন্দু জেনোসাইড বাই মুসলিম ইনভেডার্স দিয়ে যদি আপনারা সার্চ দেন তাহলে অনেকগুলো সাইট পাবেন। তার মধ্যে একটা সাইট আছে www.শিখনেট.com। এটা হলো যে শিখরা এইটা করে আর কি, শিখনেট.com। সেখানে নিউজ সেকশনে গেলেই পাওয়া যাবে, অথবা আপনারা ডাইরেক্টলি গুগলে আপনারা যদি সার্চ দেন যে হিন্দু জেনোসাইড বাই মুসলিম ইনভেডার্স, তাহলে আপনারা পেয়ে যাবেন। এখানে খুব ইন্টারেস্টিং বিষয়বস্তু এখানে লেখা আছে, আমি এখানে আপনাদেরকে পড়ে শোনাবো। দি জেনোসাইড সাফার্ড বাই দ্য হিন্দুজ অব ইন্ডিয়া অ্যাট দ্য হ্যান্ডস অফ আরব, টার্কিশ, মুঘল and Afghan occupying forces for a period of 800 years is as yet formally unrecognized by the world. এখানে বলছে যে আরব, তুর্কি, মুঘল এবং আফগান যে মুসলিম ইনভেডর যারা, তারা প্রায় 800 বছর ধরে গোটা ভারতীয় উপমহাদেশে তারা হিন্দুদেরকে কিন্তু ম্যাসাকার করছে, জেনোসাইড করছে। এবং এই জেনোসাইডটা কিন্তু বস্তুত সারা পৃথিবীতে স্বীকৃত না। এবং স্বীকৃত না থাকার একটা অন্যতম কারণ এটা আমি বুঝি, কারণ সর্বশেষে প্রায় 200 বছরের মতো ইয়েরা শাসন করছে না, ইংরেজরা শাসন করেছে। তো এই সমস্ত তথ্য উপাত্ত এগুলো তো তারাই বা তাদের অনুসারী যারা আছে তারা এগুলো করে। তো তারা যদি করতে যায়, তারাও তো ভারতে একটা জেনোসাইডের মতো করছে, যদিও মুসলমানদের মতো অত না, তার 1% হবে না, কিন্তু করতে গেলে তাদের জেনোসাইডটাও তো আসলে ওখানে ঢুকাতে হয় মনে হয়। এই কারণে এরা ইগনোর করে গেছে আর কি, এই কারণে মনে হয় ইগনোর করে গেছে। তো এখানে বলা হচ্ছে, উইথ দ্য ইনভেশন অফ ইন্ডিয়া বাই মুহাম্মদ গজনি about 1000 AD began the Muslim invasions into the Indian subcontinent, and they lasted for several centuries. Nadir Shah made a mountain of the skulls of the Hindus he killed in Delhi alone. Babur raised towers of Hindu skulls at Khanua when he defeated Rana Singh in 1527, and later he repeated the same horrors after capturing the fort of Chanderi. Akbar ordered a general massacre of 30,000 Rajputs after he captured Chittor in 1568. The Bahmani sultans had an annual agenda of killing a minimum of 100,000 Hindus every year. তারপর এখানে বলতেছে যে মুহাম্মদ গজনী, মানে আমরা যেটা ইতিহাসে পড়ছি মুহাম্মদ গজনী মানে গজনীর মাহমুদ, সে প্রায় 1000 খ্রিস্টাব্দের দিকে সর্বপ্রথম একেবারে সিরিজ আক্রমণ শুরু করে। এবং আপনারা অনেকেই জানেন এই গজনীর মাহমুদ প্রায় 17 বার ভারত আক্রমণ করছিল। এবং এখান থেকে শুরু হয়ে মোটামুটি তার আগে যদিও আমরা মানে বিন কাসিমের যে সে কিন্তু অতটা লাস্টিং করে নাই। মোটামুটি সিরিজ আক্রমণ বা সংঘবদ্ধ আক্রমণ শুরু হয় গজনীর যে মাহমুদ তার আমল থেকে, এবং সেটা হলো 1000 খ্রিস্টাব্দের দিক থেকে। এবং সে কি করলো, সে দিল্লি দখল করে সেখানে দেখুন যে একটা পর্যায়ে মাহমুদের পরে এসে নাদির শাহ আর কি, সে কী করলো, মেড এ মাউন্টেন অফ দ্য স্কালস অফ দ্য হিন্দুস হি কিল্ড ইন দিল্লি অ্যালোন। অর্থাৎ দিল্লি আক্রমণ করে, দিল্লি দখল করে, দিল্লিতে যত হিন্দু আছে সবদেরকে হত্যা করে তাদের মাথার খুলে দিয়ে একটা বিশাল কী করলো, পাহাড় তৈরি করলো। এবং বাবর পরে সেও এরকম ওই রানা সিংহকে পরাজিত করে 1527 খ্রিস্টাব্দে সেও এরকম হিন্দুদের মাথার খুলে দিয়ে পাহাড় তৈরি করলো। এবং এই ঘটনা সে চান্দেরি যখন দখল করে তখনও করে। নট অনলি দ্যাট, পরবর্তীতে আকবর যখন ভারতের বাদশাহ হয় তখন সে কিন্তু চিতোর দখল করে 1568 খ্রিস্টাব্দে 30,000 রাজপুতদেরকে হত্যা করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে দেখুন যে দ্য বাহামানি সুলতান হ্যাড অ্যান অ্যানুয়াল এজেন্ডা অফ কিলিং এ মিনিমাম অফ 100,000 হিন্দুজ এভরি ইয়ার। বাহামানি সুলতান বলে যারা নাকি ক্ষমতায় ছিল একসময়, তারা একটা পর্যায়ে প্রত্যেক বছর 1 লক্ষ হিন্দুকে হত্যা করার একটা তাদের নিয়মিত প্ল্যান ছিল। তো যাই হোক, এটা হচ্ছে একটা নর্মাল একটা ব্যাপার। কিন্তু
এবার আমরা ঐতিহাসিকদের অর্থাৎ যারা নাকি ইতিহাস লিখে গেছে তাদের থেকে আমরা প্রকৃত তথ্যটা আমরা জানি। তো সর্বপ্রথম ডক্টর কনরাড এলস্ট ইন হিজ আর্টিকেল ওয়াস দেয়ার অ্যান ইসলামিক জেনোসাইড অফ হিন্দুস, একজন ওই ইতিহাসবিদ কনরাড, এখন ELST, এটা দিয়ে কি এলস্ট নাকি কি উচ্চারণ করে, তো উনি একটা গবেষণা করছিলেন এবং ভারতে যে হিন্দুদের কোনো জেনোসাইড হয়েছিল কিনা এটা উনি করছিলেন। তো এখানে উনি বলছেন দেয়ার ইজ নো অফিসিয়াল এস্টিমেট অফ দ্য টোটাল ডেথ টল অফ হিন্দুজ অ্যাট দ্য হ্যান্ডস অফ ইসলাম। এ ফার্স্ট গ্লান্স অ্যাট important testimonies by Muslim chroniclers suggest that over 13 centuries and a territory as vast as the subcontinent, Muslim holy warriors easily killed more Hindus than the 6 million of the Holocaust. Ferista lists several occasions when the Bahmani sultans in central India 1347 থেকে 1528 পর্যন্ত killed 100,000 Hindus, which they set as a minimum goal whenever they felt like punishing the Hindus, and they were only a third rank provincial dynasty. তার মানে এখানে বলতে চাচ্ছে যে এখানে যে হিন্দুদের যে মানে ভারতে যে আক্রমণ করা হয়েছিল এটা কিন্তু তাদেরকে বলা হচ্ছিল যে মুসলিম হোলি ওয়ারিয়র, তাদেরকে আখ্যা দেওয়া হচ্ছে মুসলিম হোলি ওয়ারিয়র। তার মানে সুতরাং মুসলিম হোলি ওয়ারিয়র্স মানে জিহাদি, আর জিহাদি অর্থাৎ তার মানে সিস্টেমেটিক ওয়েতে ইবনে কাসিম মানে বিন কাসিম আর কি 8ম শতাব্দীতে সর্বপ্রথম এই গাজওয়ায় হিন্দটা শুরু করে, কিন্তু সে বেশি দিন লাস্টিং করে নাই। পরবর্তীতে এসে ওয়ান আফটার অ্যানাদার প্রথমে গজনির মাহমুদ শুরু করে এবং নাদির শাহ দিয়ে সেটাকে সিস্টেমেটিক করা হয়, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলছে যে মুসলিম হোলি ওয়ারিয়ার্স ইজিলি কিল্ড মোর হিন্দুস দ্যান দ্য 6 মিলিয়ন অফ দ্য হলোকস্ট। ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হিটলার যে হলোকস্টের নামে যে 60 লক্ষ, 6 মিলিয়ন মানে তো 60 লক্ষ, তাই না? তো 60 লক্ষের মতো যে ইহুদি হত্যা করলো, মুসলিম হোলি ওয়ারিয়ার্স অর্থাৎ জিহাদিরা এমন আছে মাত্র কয়েক বছরেই তার থেকেও বেশি হিন্দুদেরকে তারা হত্যা করেছে। এটা কিন্তু একজন ইতিহাসবিদ ডক্টর কনরাড এলস্ট উনি গবেষণা করে এটা উনি বের করছেন। এবং দ্য বিগেস্ট স্লটার্স টুক প্লেস ডিউরিং দ্য রেডস অফ মাহমুদ গজনবী, এটা হলো 1000 খ্রিস্টাব্দে, ডিউরিং দ্য অ্যাকচুয়াল কনকোয়েস্ট অফ নর্থ ইন্ডিয়া বাই মুহাম্মদ ঘোরি অ্যান্ড হিজ লেফটেন্যান্টস 1192 খ্রিস্টাব্দে, অ্যান্ড আন্ডার দ্য দিল্লি সালতানাত। সবচেয়ে বেশি মানুষ মানে বেশি হত্যা হয় মুহাম্মদ গজনবীর আমলে। হি অলসো রাইটস ইন হিজ বুক নিগেশন ইন ইন্ডিয়া, ওই যে কনরাড উনি তার বইতে লিখছেন দ্য মুসলিম কনকোয়েস্ট ডাউন টু দ্য 16th century ওয়ার ফর দ্য হিন্দুজ এ পিওর স্ট্রাগল অফ লাইফ অ্যান্ড ডেথ। Entire cities are burned down and the populations massacred, with hundreds of thousands killed in every campaign and similar numbers deported as slaves. Every new invader made, often literally, his hills of Hindu skulls. Thus, the conquest of Afghanistan year 1000 was followed by the annihilation of the Hindu population. The region is still called the Hindu Kush, অথবা যেটাকে বলে হিন্দু স্লটার। বিষয়টা হচ্ছে যে 1000 খ্রিস্টাব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত যে মুসলিম যে যারা নাকি একের পর এক এই ভারতবর্ষ আক্রমণ করে গেছে, তাদের হাতে আসলে হিন্দুদের জীবনটা একেবারে কচুর পাতার পানি মতো ছিল। এমনও ঘটনা ঘটছে তারা হয়তো কোনো একটা শহর, একটা না মানে একটার পর একটা শহর পুড়িয়ে একেবারে সারখার করে দিয়েছে এবং টোটাল সেখানকার হিন্দু পপুলেশনকে পুরা শেষ করে ফেলছে। এই জন্য দেখছে এখানে শব্দটা বলছে উইথ হান্ড্রেডস অফ থাউজেন্ডস কিল্ড ইন এভরি ক্যাম্পেইন, মানে প্রত্যেকটা অভিযানে লক্ষ লক্ষ হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। অ্যান্ড সিমিলার নাম্বারস ডিপোর্টেড অ্যাজ স্লেভ, এবং একটা বিরাট সংখ্যক অর্থাৎ লক্ষ লক্ষদেরকে আবার ওই দাস হিসেবে করা হয়েছে। হ্যাঁ, এবং তাদের একটা মজার খেলা ছিল, তারা হিন্দুদের যে মানে নিহত হিন্দুদের যে
মানে মাথার খুলি, এই খুলি দিয়ে তারা বড় বড় পাহাড় তৈরি করত এবং এটা একটা খুব মজার খেলা ছিল তাদের। এবং এভাবেই আফগানিস্তানে একসময় হিন্দু এবং ছিল, আফগানিস্তানে একসময় হিন্দু এবং ওই সেখানে ছিল ওই যে বৌদ্ধ। তো 11 খ্রিস্টাব্দের দিকে সেখানে পুরো দখল করা হয় এবং দখল করে কি করা হয়, সেখানে টোটাল হিন্দু এবং বৌদ্ধদেরকে পুরো একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এবং যে কারণে আফগানিস্তানের এই দেশটার নাম তখন দেওয়া হয় এবং যেটা এখনও কিন্তু আমরা বলে থাকি হিন্দু কুশ। অনেকেই আপনারা এই শব্দটা শুনবেন, আফগানিস্তানের একটা অন্য নাম হলো হিন্দু কুশ। কিন্তু আপনারা কি জানেন যে হিন্দু কুশ অর্থ কি? হিন্দু কুশ অর্থ হলো হিন্দু স্লটার। হিন্দু কুশ অর্থ হলো হিন্দু স্লটার। একটু ওয়েট করতে হবে, সামান্য ওয়েট করতে হবে। আমার একটু সমস্যা হচ্ছে, সমস্যার পরই আবার আমরা লাইভ করব। একটু সমস্যা হচ্ছে, এক মিনিট। তো আবার আমরা লাইভ প্রোগ্রামে চলে যাব। এখনই আমরা প্রোগ্রামে চলে যাব। আমরা এখনই লাইভ প্রোগ্রামে চলে যাব। তো যেটা আমি বলছিলাম যে হিন্দু কুশ আপনারা অনেকেই নাম জানেন, হিন্দু কুশের নাম আপনারা অনেকেই জানেন। দেখেন এখানে বলতেছে যে দাস দি conquest of Afghanistan in the year 100 মানে 1000 was followed by the annihilation of the Hindu population. The region is still called the Hindu Kush, i.e. Hindu slaughter. হিন্দু কুশ মানে কি জানেন? মানে হলো আপনার ওই যে হিন্দু স্লটার, মানে হিন্দু কুশ মানে হিন্দুদের একেবারে নিধন করা আর কি। হিন্দু কুশ মানে হিন্দুদের নিধন করা আর কি। তো এটা আমরা কিন্তু এতদিন জানতাম, আমি নিজেও জানতাম না, এই আজকে এটা খোঁজ খবর নিতে যে আমি জানছি। এতদিন আমরা জানতাম হিন্দু কুশ না জানি কি, ও বাবা, হিন্দু কুশ মানে একেবারে হিন্দুদের নিধন করে ফেলা। তারপরে এই জায়গায় দেখুন যে উইল ডুরান্ট আর্গুড ইন হিজ 1935 বুক দ্য স্টোরি অব কি সিভিলাইজেশন আর ওরিয়েন্টাল হেরিটেজ, এখানে পাতা 459 পৃষ্ঠা উনি বলছেন, দ্য মোহামেডান কনকোয়েস্ট অফ ইন্ডিয়া ইজ প্রবাবলি দ্য ব্লাডিয়েস্ট স্টোরি ইন হিস্টোরি, and the Islamic historians and scholars have recorded with great glee and pride the slaughters of Hindus, forced conversions, abduction of Hindu women and children to slave markets, and the destruction of temples carried out by the warriors of Islam during 800 AD to 1700 AD. Millions of Hindus were converted to Islam by sword during this period. কারণ এই জায়গায় উইল ডুরান্ট বলে একজন হিস্টোরিয়ান, তিনি 1935 সালে একটা বই লিখছিলেন যেটার নাম হচ্ছে দ্য স্টোরি অফ সিভিলাইজেশন আর ওরিয়েন্টাল হেরিটেজ। সেই বইয়ের 459 পাতায় বলতেছে যে মোহামেদান, এখানে উনি বলতেছেন মোহামেদান অর্থাৎ মোহাম্মদের অনুসারীরা আর কি, তাদের যে ইন্ডিয়া বিজয়, এটা ছিল পৃথিবীর ইতিহাসে সবচাইতে রক্তাক্ত মানে গল্প, অর্থাৎ সবচাইতে বেশি হত্যা এবং ম্যাসাকারের গল্প। মানে দুনিয়াতে এত বেশি হত্যা আর কোনো দেশে কোনো সভ্যতায় ঘটেনি। এবং এই গল্পগুলো কিন্তু এমনকি ইসলামিক হিস্টোরিয়ান যারা, অর্থাৎ ইসলামের যারা ইসলামিক ঐতিহাসিক, তারা এটাকে কিন্তু খুব বীরত্বের সঙ্গে এই হিন্দুদেরকে যে হত্যা করা হয়েছে এটাকে কিন্তু খুব বীরত্বের সাথে তারা লিখে গেছেন ইসলামের বিজয় হিসাবে, অর্থাৎ এই জিনিসটাকে ইসলামের বিজয় হিসাবে লিখে গেছেন তারা। এবং তারা এটাও বলছেন যে এখানে এভাবেই তরবারির দ্বারা
হিন্দুদেরকে ইসলামে কনভার্ট করানো হয়েছে, হিন্দু যে সমস্ত নারী তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে বিক্রি করা হয়েছে, নারী এবং শিশুদেরকে, এবং শত শত হাজার হাজার টেম্পল, ডিস্ট্রাকশন অফ টেম্পলস ক্যারিড আউট বাই দ্য ওয়ারিয়ার্স অফ ইসলাম। এই যে দেখেন যে শব্দ বলছে ওয়ারিয়ার্স অফ ইসলাম, অর্থাৎ এই জিহাদিরা আর একটা কাজ সুন্দরভাবে করছে, সেটা হলো যে শত শত হাজার হাজার যে হিন্দুদের মন্দির এগুলো ভেঙ্গে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এবং এই ঘটনাগুলো ঘটছে 800 খ্রিস্টাব্দ থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিলিয়নস অফ হিন্দুস ওয়ার কনভার্টেড টু ইসলাম বাই সোর্ড ডিউরিং দিস পিরিয়ড। এই সময়ের মধ্যে লক্ষ লক্ষ না কোটি কোটি হিন্দু তারা ইসলামে ইসলামে আর কি হয়, ইসলামে দীক্ষিত হয় বা ইসলামে মানে ইসলামে এর পতাকা তলে আসে আর কি। এবং এই ইতিহাসগুলোকে কিন্তু আমরা যারা এখনও মুসলমান, বাংলাদেশ বা পাকিস্তানের যে মুসলমান, এমনকি ভারতের মুসলমানরা, এই ইতিহাসটাকে কিন্তু সবসময় আমরা গৌরবের ইতিহাস বলে মনে করি। যেমন যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন লক্ষণ সেনকে করলো, ওটাকে আমরা ইসলামের ইতিহাসের গৌরবোজ্জ্বল একটা বিষয় হিসেবে আমরা করি। তারপর মোহাম্মদ ঘুরি যখন আক্রমণ করলো, এটাকে আমরা ইসলামের বিজয় হিসেবে করি, আখ্যায়িত করি এবং এটা নিয়ে গর্ববোধ করি। তারপরে দীর্ঘদিন ধরে যে মুঘলরা তারা যে শাসন করলো ভারতবর্ষ, এটাকেও কিন্তু আমরা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস হিসেবে আমরা গণ্য করি। আপনি খেয়াল করতে হবে, এগুলো কিন্তু সেই সময় যে এটা হিস্টোরিয়ানরা যে এভাবে রেকর্ড করে গেছে এটা শুধু তা না, এখনও কিন্তু প্রতিটা মুসলমান বাংলাদেশ এবং পাকিস্তান এবং এমনকি ভারতের মুসলমানরাও কিন্তু ওই তারা যে এত মেসাকার করলো, কোটি কোটি লোক হত্যা করলো, তারপরে হাজার হাজার যে টেম্পল যে ধ্বংস করলো, এটাকে কিন্তু আজকের মুসলমানরাও কিন্তু ইসলামের গৌরবজ্জনক ইতিহাস হিসাবেই গণ্য করে। এরা কিন্তু কেউ মনে করে না যে এটা একটা খুব খারাপ কাজ, কারণ এটা তো ইসলামের নামে করা হয়েছিল। সো সেই সূরা তাওবার 5 নম্বরে যে বলা হচ্ছে যে অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, সেই কারণে কিন্তু প্রত্যেকটা মুসলমানই মনে করে যে মুসলিম শাসকরা এখানে যে গাজওয়ায়ে হিন্দ চালু করেছিল আজকে থেকে 1000 বছর আগে, তারই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে এই আক্রমণগুলো ঘটতো এবং এটা আসলে ইসলামের বিজয় ছিল। কারণ ভারতের হিন্দুরা তো ছিল আসলে মুশরিক, তাই না? মূর্তি পূজা করতো, তাদের ধর্মের কোনো আগামাথা নাই। তো এইগুলা ছিল আসলে অন্ধকার যুগের মানুষটা। এবং আপনারা সবাই জানেন যে ইসলামে আপনি যদি 100টা খুনও করেন সেটাও কিন্তু আপনার আল্লাহ মাফ করে দিতে, বাট একটা জিনিস কিন্তু আল্লাহ মাফ করবে না, সেটা হলো শিরক। এবং ভারতের হিন্দুরা তো সব মুশরিক, তাই না? তো সুতরাং তাদেরকে তো মাফ করার আল্লাহর প্রশ্নই ওঠে না, এবং সেই কারণে মুসলমানরাও তাদের মাফ করবে না। যে কারণে কিন্তু এখন বাংলাদেশ বা পাকিস্তানের প্রতিটা মুসলমান স্বপ্ন দেখে এই ভারত এখন যেহেতু আলাদা একটা দেশ হয়ে গেছে, সেখানে হিন্দু অধ্যুষিত, তো সেটাকে এখনও আক্রমণ করে দখল করা বা ভারতকে পুরো ইসলামী রাজ্যে পরিণত করা। যাই হোক, এখন ফ্রাঙ্কোইস গুতিয়ের, ফ্রাঙ্কোইস গুতিয়ের, এটা একজন ফরাসি ইতিহাসবিদ, ইন হিজ বুক রিরাইটিং ইন্ডিয়ান হিস্ট্রি, সেই কি বইতে উনি কী লিখছেন, এটা প্রকাশ হয় 1996 সালে, 96 সালে, হ্যাঁ। উনি লিখছেন, দেখুন, দি ম্যাসাকার পারপিচুয়েটেড বাই মুসলিমস ইন ইন্ডিয়া আর আনপ্যারালালড ইন হিস্ট্রি। তার মানে মুসলিম ইনভেডাররা ইন্ডিয়াতে যে ধরনের ম্যাসাকার করছে, যে ধরনের লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুদেরকে হত্যা করছে, যেভাবে জনপদ ধ্বংস করছে, যেভাবে তাদের যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটা কিন্তু ইতিহাসে আনপ্যারালালড মানে হলো এর সমতুল্য আর কোনো কিছু নাই। এই ধরনের ঘটনা আর দুনিয়ার আর কোনো দেশে ঘটে নাই। বিগার দ্যান দ্য হলোকস্ট অফ দ্য জুস বাই নাজিস, এটা এর কাছে আসলে ওই যে হিটলারের যে হলোকস্ট, ইহুদি নিধন, এটাও আসলে খুবই তুচ্ছ একটা ব্যাপার। অর দ্য ম্যাসাকার অফ দ্য আর্মেনিয়ানস বাই দ্য টার্কস, প্রথম বিশ্বযুদ্ধকালীন বা শেষের দিকে তুরস্কেও তুরস্কে সেখানে কিন্তু তখন আর্মেনিয়া তুরস্কের অধীন ছিল অটোমান খিলাফতের ইয়েতে।
তো যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন অক্ষ শক্তিতে ছিল তুরস্ক, অর্থাৎ মিত্রশক্তি যেখানে ইংল্যান্ড, আমেরিকা সহ আরও অন্যান্য যে সমস্ত দেশ ছিল তার বিরুদ্ধে ছিল তুরস্ক, এবং তুরস্ক তখন জার্মানির পক্ষে ছিল। তো তখন এই তুরস্কের যে খিলাফতের যে যারা নাকি নেতা বা যারা শাসক, তারা মনে করলো যে আর্মেনিয়ায় লক্ষ লক্ষ খ্রিস্টান ছিল, তারা তুরস্কের বিরুদ্ধে তারা মিত্রশক্তিকে সাহায্য করছে, এই অভিযোগে সেখানে প্রায় 15 লক্ষের মতো খ্রিস্টানদেরকে হত্যা করে। এটা 1912-13 সাল থেকে শুরু হয়ে 14-15 সাল পর্যন্ত, একেবারে 17-18 সাল পর্যন্ত, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত সে প্রায় 15 লক্ষের মতো আর্মেনিয়ান খ্রিস্টানদের হত্যা করে, যেটাকে বলা হয় আর্মেনিয়ান জেনোসাইড। সেটাকে বলে আর্মেনিয়ান জেনোসাইড। আপনারা এই আর্মেনিয়ান জেনোসাইড বাই টার্কস আপনারা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, খুব চমৎকার। More extensive event than the slaughter of South American native populations by the invading Spanish and Portuguese. এই ভারতে এই মুসলিম শাসক জিহাদের নামে একের পর আক্রমণ করে হিন্দুদেরকে যেভাবে গণহারে একেবারে মানে লক্ষ লক্ষ কোটিতে যেভাবে হত্যা করছে, এটা এমনকি যে আমেরিকাতে স্প্যানিশ আর পর্তুগিজরা গিয়ে সেখানে যে নেটিভ আমেরিকান তথা যে রেড ইন্ডিয়ানদেরকে যেভাবে একেবারে নিঃশেষ করে ফেলছে, তার থেকেও আসলে অনেক বড় ঘটনা এই ভারতের এই বিষয়টা। এটাই হলো কার অভিমত, আমার না, এটা হলো ফ্রাঙ্কোয়েস গুয়েটিয়ের। উনি এটা রিরাইটিং ইন্ডিয়ান হিস্ট্রিতে লিখছেন 1996 খ্রিস্টাব্দে উনি এই বইটা লিখছেন। এবার অ্যালাইন দানিয়েলু ইন হিজ বুক, অ্যালাইন দানিয়েলু উনি একটা বই লিখছেন, উনিও একজন হিস্টোরিয়ান। ইন হিজ বুক হিস্টোরি ডি লিন্ডে, এটাও তো মানে ফরাসি, এটা হিস্টোরি একটু বোঝা যায়, বাকি শব্দ কি হিস্টোরি দ্য লিন্ডে নাকি, ও ইন্ডিয়ে, হিস্টোরি দ্য ইন্ডিয়ে, হ্যাঁ ইন্ডিয়ে। এই যে দেখেন বোঝা, এই যে আমি দেখাচ্ছি, এটা তো ওই ফরাসি স্টাইল লেখা, ইন্ডিয়া, এটা বোঝা যাচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ার ইতিহাস, সেখানে উনি লিখছেন। From the time Muslims started arriving around 632, এই সময় যে শুরু করে আর কি, the history of India becomes a long monotonous series of murders, massacres, spoliations and distractions. It is as usual in the name of a holy war of their faith. এইবার কিন্তু আরো পরিষ্কার করে লিখতেছে এরা কি নামে এটা ঘটছিল। এটা না, এই যে 632 খ্রিস্টাব্দ থেকে যে ইন্ডিয়ায় মুসলমানদের যে আক্রমণগুলো শুরু হয়, মানে গাজওয়ায়ে হিন্দ বা হিন্দুস্তানে যে জিহাদ শুরু হয়, এইটা একেবারে সিরিজ, এটা একেবারে মানে কয়েক শতাব্দী ধরে, 100 বছর ধরে একটা সিরিজ জিহাদ চলে, এবং এটা চলে ইট ইজ অ্যাজ ইউজুয়াল ইন দ্য নেম অফ এ হোলি ইউয়ার। এই যে দেখেন হোলি ইউয়ার, খুব পরিষ্কার লেখা আছে, হোলি ইউয়ার অফ দেয়ার ফেইথ, অর্থাৎ ইসলামের ভিত্তিতে আর কি, হোলি ইউয়ার মানে যেটা জিহাদ বেসিক্যালি, গাজওয়ায়ে হিন্দ যেটাকে আমরা বলবো, of their sole God, that the barbarians have destroyed civilizations, wiped out entire races. এই জায়গায় সমস্যা হয়ে গেছে, এই ফরাসি ভদ্রলোকে মুসলিমদেরকে বারবেরিয়ান্স বলতেছে দ্যাট দ্য বারবেরিয়ান্স হ্যাভ ডিস্ট্রয়েড সিভিলাইজেশনস, অর্থাৎ তৎকালে ভারতে মোটামুটি একটা ভালো সভ্যতা ছিল বলে তার বক্তব্যে আসে, যদিও এখানে লোকজন ছিল মুশরেক সেই 632 খ্রিস্টাব্দ থেকে পরবর্তীতে 7, 8, 9, 10 বছর, 1000 বছর পর্যন্ত। তো পশ্চিমাদের অনেকেরই বিশ্বাস যে তখন এখানে একটা ভালো সিভিলাইজেশন ছিল, অনেক জ্ঞান বিজ্ঞান এখানে চর্চা হতো, দর্শন চর্চা হতো। তো এখানে বলতেছে যে মুসলিম ইনভেডররা যারা নাকি জিহাদ নামে, গাজওয়ায়ে হিন্দের নামে আল্লাহর ভরসায় বা আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে যারা নাকি এগুলো এই সভ্যতাকে ধ্বংস করছে, তারা আসলে বর্বর ছিল, এটাই তারা বলতেছে। দ্যাট দ্য বারবেরিয়ান্স হ্যাভ ডিস্ট্রয়েড সিভিলাইজেশনস, ওয়াইপড আউট এন্টায়ার রেসেস। অনেক জায়গায় কোনো জায়গায় পুরো একটা গোত্র বা গোষ্ঠী একেবারে
মানে দুনিয়া থেকে উচ্ছেদ করেছে। তো এই জায়গায় একজন মুসলিম হিস্টোরিয়ান আছে, এতক্ষণ তো আমরা অমুসলিম হিস্টোরিয়ানের বক্তব্য দেখলাম, এবার একজন মুসলিম হিস্টোরিয়ান আছে যার নাম হলো ইরফান হুসেইন। ইন হিজ আর্টিকেল ডেমন্স ফ্রম দ্য পাস্ট অবজার্ভস, বুঝলাম না, ডেমন্স ফ্রম দ্য পাস্ট অর্থাৎ অতীতের যে শয়তান, ডেমন মানে তো শয়তান তাই না, অতীতের শয়তান আর কি, বা অতীত থেকে শয়তান, এইরকম একটা আর্টিকেল উনি লিখছেন। সেখানে উনি খুব ভালোভাবে লিখছেন। উনি লিখছেন, while historical events should be just in the context of their times, it cannot be denied that even in that bloody period of history, no mercy was shown to the Hindus unfortunate enough to be in the path of their Arab conquerors of Sindh and South Punjab, or the Central Asians who swept in from Afghanistan. The Muslim heroes who figure larger than life in our history books committed some dreadful crimes. Mahmud of Ghaznavi, Kutubuddin Aibak, Balban, Muhammad bin Qasim, and Sultan Mahmud Tughlaq all have blood-stained hands that the passage of years has not cleansed. Seen through Hindu eyes, the Muslim invasion of their homeland was an আনমিটিগেটেড ডিজাস্টার। এখানে খুব চমৎকারভাবে একজন ইরফান হোসেন বলে একজন হিস্টোরিয়ান উনি লিখছেন যে কনটেক্সট বা প্রেক্ষাপট যাই হোক না কেন, এটা কোনোভাবে অস্বীকার করা যাচ্ছে না যে ইতিহাসের পাতায় মানে মুসলমানদের মতো এত ভয়াবহ রক্তাক্ত ব্লাডি এই ধরনের যে মাস ম্যাসাকার যেগুলো নাকি ঘটিয়েছিল আরব কনকার্স সিন্ধুতে এবং দক্ষিণ পাঞ্জাবে এবং মধ্য এশিয়ানস হু সুয়েপ্ট ইন ফ্রম দ্য, এবং একই সঙ্গে শুধুমাত্র আরব না, মানে আফগানিস্তান থেকে যারা আসছিল তারাও এই ধরনের ঘটনা ঘটিয়েছিল ভারতবর্ষে। দ্য মুসলিম হিরোজ হু ফিগার লার্জার দ্যান লাইফ ইন আওয়ার হিস্টোরি বুকস কমিটেড, মানে আমরা দুনিয়াতে যত ইতিহাসের বই পড়ি সেখানে যত এই ধরনের ম্যাসাকার বা জেনোসাইডাল ঘটনা আছে, তো দেখা যাচ্ছে যে মুসলিমরা এই ভারতবর্ষে যতগুলো হয়েছিল এইগুলো তার থেকেও বেশি। সাম ড্রেডফুল ক্রাইমস, মানে তার থেকেও ভয়াবহ মারাত্মক এই অপরাধগুলো এখানে ঘটিয়েছিল। মানে গোটা পৃথিবীর ইতিহাসে যত ঘটনা তার থেকেও মানে সংখ্যা যদি গণনা করা হয়, ভলিউম যদি বিবেচনা করা হয়, তাহলে দুনিয়ার সমস্ত ইতিহাসের কিতাবের মধ্যে এই ঘটনাটাই সবচেয়ে বেশি এবং সবচেয়ে মারাত্মক ব্যাপকতা। এবং এদের নেতৃত্বে ছিল এখানে বলা হচ্ছে যে মাহমুদ অব গজনি, মানে গজনি মাহমুদ, কুতুবুদ্দিন আইবেক, তারপরে বলবন, মাহমুদ বিন কাসিম এন্ড সুলতান মোহাম্মদ তুগলাক, অল হ্যাভ ব্লাড স্টেইনড হ্যান্ডস দ্যাট দ্য প্যাসেজ অফ ইয়ার্স, তার মানে তারা সবাই তাদের হাত রক্তাক্ত করেছিল, রক্তাক্ত করে দিয়েছিল। এই জায়গায় বলছে দেয়ার টেম্পলস আর রেজড, their idols smashed, their women raped, their men killed or taken slaves. When Mahmud of Ghazni entered Somnath on one of his annual raids, he slaughtered all 50,000 inhabitants. তার মানে মাহমুদ গজনি, মানে গজনির মোহাম্মদ যখন সোমনাথ দখল করে তখন সোমনাথের পাশে যে শহর আছে সেখানে প্রায় 50,000-এর মতো অধিবাসী ছিল, সবাইকে হত্যা করে এবং তারা নারীদেরকে ধর্ষণ করে এবং তারা তাদের যে মন্দির টন্দির যেগুলো ছিল সেগুলো সব মাটির সাথে মিশিয়ে দেয়। কুতুবুদ্দিন আইবাক কিল্ড অ্যান্ড এনসলেভড হান্ড্রেডস অফ থাউজেন্ডস, দি লিস্ট অফ হররস ইজ লং অ্যান্ড পেইনফুল, মানে এই তালিকা বিশাল। দিস কনকারার্স জাস্টিফাইড দেয়ার ডিডস বাই ক্লেইমিং ইট ওয়াজ their religious duty to smite non-believers, অর্থাৎ তাদের এই মানে যারা নাকি বিজয়ী অর্থাৎ মুসলিম যে বিজয়ী তারা কিন্তু এই যাবতীয় মেসাকার জেনোসাইড এটাকে তারা জাস্টিফাই করে এই বলে যে এটা ছিল আসলে অবিশ্বাসী বা কাফের বা মুশরিকদের বিরুদ্ধে তাদের ধর্মীয় দায়িত্ব।
ক্লাউকিং দেমসেলভস ইন দ্য ব্যানার অফ ইসলাম, অর্থাৎ ইসলামের ব্যানারেই তারা এটা করছিল। দে ক্লাইমড দে আর ফাইটিং ফর দেয়ার ফেইথ when in reality they are indulging in a straightforward slaughter and pillage. একটু ওয়েট করতে হবে ভাই, একটু ওয়েট করতে হবে, 1 মিনিট। তাহলে আবার ফিরে আসলাম। যাই হোক, এখানে বলা হচ্ছে যে এই যুদ্ধগুলো সবই বৃষ্টি পড়ে, বাইরে বৃষ্টির শব্দ, হ্যাঁ বৃষ্টির শব্দ শো করতেই থাকবে, আপনাদের কষ্ট করে যদি আপনারা শুনতে চান, আর যদি মনে হয় যে ভালো লাগে না চলাবেন, অ্যাজ ইউ উইশ। হ্যাঁ, তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে এই যে একের পর এক মুসলমান শাসকরা এই ভারতে যে গাজওয়ায়ে হিন্দ যে করছিল, গাজওয়ায়ে হিন্দ অর্থাৎ ভারতে যে জিহাদ করছিল, একেবারে ক্লিয়ারলি একেবারে মুসলিম শাসকই সেটাকে বলতেছে। দেখুন, দোজ conquerors justified their deeds by claiming it was their religious duty। তার মানে হিন্দুদের মেরে কেটে সাফ করা, তাদের বাড়িঘর ধ্বংস করা, শহর গ্রাম নগর ধ্বংস করা, তাদের মাথার খুলে দিয়ে পাহাড় তৈরি করা, এগুলো তাদের ধর্মীয় দায়িত্ব। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে কোরআনে এবং হাদিসে তো বলাই আছে। কোরআনে আপনার সেই সূরা তাওবায় 5 নম্বরে বলছে যে নিষিদ্ধ মাসগুলো অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, এটা তো বলছে। আর তাবাদে যে হাদিসেও যেমন বলা আছে, সহি মুসলিম কিতাবে যেখানে বলা আছে 33, 34, 35, 36 নম্বর হাদিসে বলা আছে, আল্লাহ নবী বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে। এবং আমাদের নবী এটাও বলে গেছেন যে মুসলমানদেরকে কি করতে হবে, গাজওয়ায়ে হিন্দ অর্থাৎ হিন্দুস্তানে জিহাদ করতে হবে, এবং সেখানে যারা নাকি জিহাদ করতে যাবে তারা সবাই বেহেশতে যাবে। সো আরবের এবং অন্যান্য মানে বিশেষ করে তখন তো আরবেই মুসলমানরা ছিল, তারা কিন্তু প্রত্যেকেই গাজওয়ায়ে হিন্দের স্বপ্ন দেখত এবং তারা জীবন বাজি রেখেই কিন্তু মুসলিম শাসকদের সঙ্গে চলে আসতো। কারণ তারা ওই বিশ্বাস করতো যে যারা এটাতে অংশ নেবে তারা বেহেশতে যাবে। সো তারা তো আরব দেশে ওই রুক্ষ সূক্ষ্ম মরুভূমিতে তো থাকতে রাজি ছিল না, তারা চলে আসতো দল বেঁধে, কিন্তু তারা চলে আসতো। তো দল বেঁধে চলে এসেই কিন্তু তারা জান প্রাণ দিয়ে লড়াই করতো এবং তারা হিন্দুদের করতো। এগুলো একেবারে ওই ইতিহাসবিদরাই কিন্তু এগুলো বলছে, আমি বলছি না। আপনারা আবার বলেন না যে ভাই আপনি কেন এই সমস্ত কথা বলছেন, আমি বলছি না। এখানে বলছে যে these conquerors justified their deeds by claiming it was their religious duty to smite non-believers। অর্থাৎ তারা এটাকে ইসলামী দায়িত্ব মনে করতো। ক্লোকিং দেমসেলভস ইন দ্য ব্যানার অফ ইসলাম, অর্থাৎ ইসলামের ব্যানারেই এগুলা করতো। এগুলা করতো। সো আমার মনে হয় যে বুঝতেই পারতেছেন ঘটনাটা কি।
A sample of contemporary eyewitness accounts in the invaders and rulers during the Indian conquest. ওই ব্যক্তি এখানে একজনের মানে সাক্ষী, একজন চাক্ষুষ সাক্ষী ছিল, তার একটা স্টেটমেন্ট ছিল, সেটা এখানে তুলে ধরেছেন। The Afghan ruler Muhammad al-Ghaznavi invaded India no less than 17 times between 1001 to 1026 AD. The book Tariq-i-Yamani, written by his secretary, documents several episodes of his bloody military campaigns. অর্থাৎ তারিখ-ই-ইয়ামানি বলে একটা কিতাব, যেটা লিখছিল যে গজনি মাহমুদ গজনি, যে নাকি 17 বার, গজনির মাহমুদ যে নাকি 17 বার ভারত দখল করছিল, তার সেক্রেটারি একটা বই লিখছিল তারিখ-ই-ইয়ামানি। সেখানে প্রত্যেক কয়েকটা এরকম মিলিটারি ক্যাম্পেইনের বর্ণনা সেখানে দিয়েছিল। তার মধ্যে একটা বর্ণনা ছিল এরকম: দি ব্লাড অফ দ্য ইনফিডেলস flowed so copiously at the Indian city of Thaneshwar that the stream was discolored, notwithstanding its purity, and people are unable to drink it. The infidels deserted the fort and tried to cross the foaming river, but many of them were slain, taken, or drowned. Nearly 50,000 men were killed. তার মানে ঘটনাটা এমন ছিল যে হিন্দুদেরকে এমনভাবে হত্যা করা হয়েছিল, তাদের রক্ত এত বেরোয়ছিল যে এই রক্তে আশেপাশে যে খাল বা নদী টদী ছিল, স্ট্রিম ওয়াজ, মানে যে তার পাশে যে থানেশ্বরের পাশে যে ছোট নদী মতো ছিল, স্ট্রিম মানে তো হলে নদী না, আবার খালও না, খাল আর নদীর মাঝামাঝি, তো ওর পানি পুরো লালে লাল হয়ে গেছিল এবং এর বিশুদ্ধতা নষ্ট হয়ে গেছিল এবং লোকজন আর এখান থেকে পানি পান করতে পারতেছিল না। তারপরে ইনফিডেলস ডেজার্টেড দ্য ফোর্ট অ্যান্ড ট্রাইড টু ক্রস দ্য ফোমিং রিভার। তখন এই যে ইনফিডেল মানে হিন্দুরা আর কি, তখন তারা যেখানে ছিল, অর্থাৎ তাদের ফোর্ট বা দুর্গ অথবা তাদের বাসস্থান, সেখান থেকে ভেগে যাওয়ার মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। এবং তখন ফোমিং রিভার মানে এত বেশি রক্তে ভেসে গেছিলো, নদীতে এত বেশি রক্ত হয়েছিল যে উপরে ফোম হয়েছিল, মানে ফেনা হয়ে গেছিল। মানে বেশি যদি হয় তো একটা ফেনার মতো হয় না, তো ফেনাময় নদী তখন তারা পার হয়ে চলে যাওয়ার ধান্দায় ছিল। কিন্তু ওই অবস্থায় তাদেরকে সেখানে হত্যা করা হয় এবং অনেকে সেখানে ডুবেও মারা যায়। প্রায় 50,000 হিন্দুদেরকে সেখানে এই মাহমুদ অব গজনি, মানে গজনির মাহমুদ একবার আক্রমণে সে তাদেরকে হত্যা করে। ওই একই উইটনেস এটাও আছে। এখানে বলা হচ্ছে ইন দ্য কন্টেম্পোরারি রেকর্ড তাজ-উল মাসির বাই হাসান নিজাম ই নিশাপুরি, এই যে হাসান নিজাম ই নিশাপুরি, তার একটা বই লেখা আছে তাজ-উল মাসির। সেখানে উনি বলছেন, ইট ইজ স্টেটেড দ্যাট হোয়েন কুতুবউদ্দিন আইবেক, মানে কুতুবউদ্দিন আইবেক আপনারা জানেন, অফ টার্কো আফগান অরিজিন, মানে এ ছিল তুর্কি আর আফগানদের বংশোদ্ভূত আর কি, মানে মিক্সার। অ্যান্ড দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি সালতানাত 1194 to 1210, দিল্লিতে সর্বপ্রথম সে সালতানাত মানে সুলতানি শাসন প্রতিষ্ঠা করে। কনকোয়ার্ড মিরাট, হি ডিমোলিশড অল দ্য হিন্দু টেম্পলস অফ দ্য সিটি অ্যান্ড ইরেক্টেড মস্কস অন দেয়ার সাইডস। তার মানে কুতুবউদ্দিন আইবেক যখন মিরাট দখল করে, সেখানে সমস্ত হিন্দু যে মন্দির আছে এগুলো মাটির সাথে মিশিয়ে দিয়ে সেই মন্দিরের উপরে মসজিদ তৈরি করে। ঠিক এরকমই একটা মসজিদ কিন্তু ওই যে অযোধ্যার ওই যে বাবরি মসজিদ না, ওখানে কিন্তু আসলে একটা মন্দির ছিল। তো সম্রাট বাবর তখন তো সর্বা, তো সেখানে ওটা ভেঙে ওটা মসজিদ তৈরি করলো আর কি। তো করবেই তো, হিন্দুরা তো মুশরিক, অপবিত্র প্রাণী, তাদের মন্দির রাখলে তো সমস্যা, তাই না? ইন দ্য সিটি অফ আলিগড় হি কনভার্টেড Hindu inhabitants to Islam by the sword and beheaded all those who adhered to their own religion.
এই আলিগড় যে জায়গাটা আপনারা জানেন যে আলিগড় বিশ্ববিদ্যালয় এবং আলিগড়ের আশেপাশে অনেক মুসলমানও আছে। এখানে ওই যে সেই কুতুবউদ্দিন আইবেকের আমলে ওখানে যত হিন্দু ছিল সবাইদেরকে ইসলামে মানে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়, আর বাকি যারা অস্বীকার করে তাদের কল্লা কেটে ফেলা হয় আর কি। কল্লা কেটে ফেলা হয়। এটা কে করলো? কুতুবউদ্দিন আইবেক, আপনারা নাম শুনে থাকবেন, কুতুবউদ্দিন আইবেক। দি পার্সিয়ান হিস্টোরিয়ান ওয়াসাফ রাইটস ইন হিজ বুক তাজিয়াত উল আমসার ওয়া তাজরিয়াত উল আসার। আমি কিন্তু এই যে আমার মোবাইলের যে ক্যামেরার মধ্য দিয়ে যে দেখা যাচ্ছে ওইটাই পড়তেছি, এই জন্য একটু হচ্ছে, সমস্যা হচ্ছে। আপনারা আবার বললেন না যে ভাই আপনি পড়তে পারেন না, দেখি মানে ওইটা পড়তেছে না, নড়ে টড়ে তো আবার ছোটও দেখায়, তো একটু কষ্ট হচ্ছে আমার পড়তে। যাই হোক, একটা বই উনি লিখছেন, নাম হলো ওয়াসাফ। ইনি হচ্ছেন পার্সিয়ান মানে ইরানিয়ান হিস্টোরিয়ান। উনি তাজিয়াত উল আমসার ওয়া তাজরিয়াত উল আসার একটা নামে কিতাব লিখছিলেন। তো সেখানে উনি লিখছেন যে দ্যাট হোয়েন দ্য আলাউদ্দিন খিলজি, ওই যে আলাউদ্দিন খিলজি যে নাকি বাংলাও দখল করছিল একটা পর্যায়ে, অ্যান আফগান অফ টার্কিশ অরিজিন অ্যান্ড সেকেন্ড রুলার অফ দ্য খিলজি ডায়নাস্টি ইন ইন্ডিয়া 1295 to 1316, অর্থাৎ আলাউদ্দিন খিলজি যে নাকি আফগান এবং তুরস্কের ছিল, ওই বংশোদ্ভূত ছিল, ক্যাপচার্ড দ্য সিটি অফ কাম্বায়াত at the head of the Gulf of Cambay. He killed the adult male Hindu inhabitants for the glory of Islam, set flowing rivers of blood, sent the women of the country with all their gold, silver and jewels to his own home, and made about 20,000 Hindu maidens in his private slaves. তার মানে আমরা ওই যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, না ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি না, এগুলো আলাউদ্দিন খিলজি। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তো ভিন্ন আলাউদ্দিন খিলজি কী কাজ করছিল? সে ওই যে ক্যাম্বায়েত, ভারতে এটা আছে নাকি তা জানি না, এইরকম একটা জায়গা, এটা হলো ক্যাম্বে উপসাগরের উপকূলে, সেখানে করে সমস্ত পুরুষ হিন্দুদেরকে কিভাবে হত্যা করছিলেন? মেল হিন্দু ইনহ্যাবিটেন্টস ফর দ্য, মানে হি কিল্ড দ্য অ্যাডাল্ট মেল হিন্দু ইনহ্যাবিটেন্টস ফর দ্য গ্লোরি অফ ইসলাম, অর্থাৎ ইসলামের গ্লোরি, অর্থাৎ ইসলামের নামে সমস্ত পুরুষ যে হিন্দু ছিল তাদেরকে হত্যা করা। যেমনটা ওই যে অনেকটা ওই বানু কুরাইজার মতো, অনেকটা আমাদের নবীর আদর্শ অনুসরণ করে এটা করছে, যে বানু কুরাইজাতে যেমন সমস্ত পুরুষদেরকে, যাদের ওই যে কাপড় খুলে দেখা হয়েছিল যে গোপনাঙ্গে লোম গজাইছিল কিনা, তাই না, তো তাদেরকে সব হত্যা করা হয়েছিল। তো এই যে আমাদের এই যে আলাউদ্দিন খিলজি অনেকটা সেই পদাঙ্ক অনুসরণ করে এখানে সমস্ত পুরুষ যে সমস্ত হিন্দু ছিল এগুলাকে আল্লাহর নামে কল্লা কেটে ফেলল। এর ফলে রক্তের বন্যা বয়ে গেল। আর ওমেন নারীগুলোকে ধরে মোটামুটি তাদেরকে যে sent the women of the country with all their gold, silver and jewels to his own home, অর্থাৎ নারীদেরকে এখানে বন্দি করে নিয়ে গেল, সেই সাথে সেখানে যত সোনা রূপা এবং অন্যান্য ধনরত্ন ছিল সব নিয়ে গেল। and made about 20,000 Hindu maidens in his private slaves, তার মানে তার দাসীর সংখ্যা ছিল 20,000, মানে 20,000, বাবা 20,000 দাসী তার ছিল, তার নিজের প্রাইভেট। তার মানে এখানে আমাদের ওই যে ভারতে যে কৃষ্ণ আছে না, ওই যে হিন্দুরা যে কৃষ্ণের পূজা টুজা করে, যারা নাকি ঈশ্বর বলে, তার তো 16,000 ছিল, তাই না? 16,000 ছিল না? তো আলাউদ্দিন খিলজি কিন্তু কৃষ্ণকে ফেল, হ্যাঁ, এতদিন আমরা খুঁজে পাই নাই যে কৃষ্ণকে ফেল করতে কে পারে। তো আমরা এখন দেখতেছি যে হ্যাঁ, বিশাল ইসলামী বীর, মুসলিম ওই বীর জিহাদি আলাউদ্দিন খিলজি, সে 20,000-এর মতন নারীদেরকে, হিন্দু নারীদেরকে দাসী বানিয়ে মোটামুটি কৃষ্ণকে ফেল করে দিছে। অনেকে মজা টজা করে যে মানে হিন্দুরা অনেক সময় বলে যে আমাদের কৃষ্ণের থেকে শক্তিশালী কে আছে, তার তো 16,000 নারী ছিল, স্ত্রী বা সঙ্গিনী বা দাসী।
ভাই আজকে থেকে বাদ দেন, আমাদের আলাউদ্দিন খিলজির কাছে আপনাদের কৃষ্ণ কোনো পাত্তাই পাবে না। আলাউদ্দিন খিলজির ছিল 20,000 আর আপনাদের কৃষ্ণ ছিল 16,000। তার মানে আলাউদ্দিন খিলজির 4,000 বেশি ছিল। মিয়া না, মিয়া না, আপনারা যারা হিন্দুরা আজকে থেকে জেনে যান। তারপরে বলছে দিস রুলার ওয়ান্স আস্কড হিজ স্পিরিচুয়াল অ্যাডভাইজার। ও আলাউদ্দিন খিলজি একবার তার মানে একজন আলেমকে, স্পিরিচুয়াল অ্যাডভাইজার মানে তার যে আধ্যাত্মিক গুরু, তাকে জিজ্ঞেস করলো, যাকে কাজী উপাধিতে ভূষিত করা হতো, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য ইসলামিক ল প্রেসক্রাইবড ফর দ্য হিন্দুস। মানে আলাউদ্দিন খিলজি একবার তার ধর্মগুরু তাকে বা কাজীকে জিজ্ঞেস করলো যে হিন্দুদের ব্যাপারে আসলে ইসলামের রুলটা কি, লটা কি, হিন্দুদের জন্য ইসলামের লটা কি। আলাউদ্দিন খিলজি তার তার ধর্মগুরুকে জিজ্ঞেস করলো। তো তখন যে কাজী রিপ্লাইড, অর্থাৎ সেই ধর্মগুরু উত্তর দিল, মানে অবশ্যই একজন বড় আলেম তৎকালীন সময়ের, বা বড় একজন ইসলামী পণ্ডিত অথবা আলেম হবেনি। তো উনি এবার রুলিং দিচ্ছেন যে হিন্দুদের সাথে আসলে কী করতে হবে, ইসলামিক রুলে কী বলতেছে, মানে হিন্দুদের সাথে কী আচরণ করতে হবে। উনি বলতেছেন হিন্দুজ আর লাইক দ্য মাড, ইফ দ্য সিলভার ইজ ডিম্যান্ডেড ফ্রম দেম দে মাস্ট উইথ দ্য গ্রেটেস্ট হিউমিলিটি অফার গোল্ড। মানে হিন্দুরা হলো কাদার মতো, যদি তাদের কাছ থেকে তুমি রূপে আশা করো তাহলে তারা অবশ্যই মানে হাত জোড় করে মাথা নুইয়ে, হিউমিলিটি অর্থাৎ হাত জোড় করে মাথা নুইয়ে করজোড়ে তারা কি দিবে, সিলভারের পরিবর্তে অর্থাৎ রূপার পরিবর্তে তারা স্বর্ণ দিতে তারা বাধ্য। এই জন্য বলতেছে দে মাস্ট উইথ দ্য গ্রেটেস্ট হিউমিলিটি অফার গোল্ড। তারা মানে জাস্ট স্বর্ণ এমনি দিবে না, তারা একেবারে হাত জোড় করে কর জোড়ে মাথা নত করে একেবারে তারপরে ওই তাদের কাছে যদি রূপা চাওয়া তাহলে তারা স্বর্ণ দিবে এভাবে। ইফ এ মুহামেডান ডিজায়ার্স টু স্পিট ইন টু হিজ এ হিন্দুজ মাউথ, দ্য হিন্দু শুড ওপেন ইট ওয়াইড ফর দ্য পারপজ। ও হ্যাঁ, যদি কোনো আমাদের নবীর উম্মত, মানে যদি কোনো আমাদের নবীর উম্মত ডিজায়ার্স মানে আশা করে, স্পিট মানে থাবা, মানে ওই যে আমরা বলি না চাপায় থাবা মারবো বা থাপ্পড় মারবো, যদি কোনো হিন্দুর মুখে থাপ্পড় মারতে চায় কোনো আমাদের মুমিন বান্দা, তাহলে হিন্দুর উচিত তার গালটা এমনভাবে ফুলায় দেয়া যাতে ওই মুসলমানটার বা মুমিনটার চড় মারতে সুবিধা হয়। মুখটুক যদি একেবারে কুচকায় রাখে তাহলে তো থাবা দিলে তো আবার ওই যে গালের হাড্ডিতে লেগে আবার মুমিনের হাতে ব্যথা লাগতে পারে। যে কারণে হিন্দুটার উচিত তার গালটা ফুলায় দেওয়া যাতে করে মুমিনের জন্য ওই থাবাটা দিতে একটু সুবিধা হয়। এটাই হলো ইসলামের রুলিং। গড ক্রিয়েটেড দ্য হিন্দুস টু বি স্লেভস অফ দ্য মোহামেডানস, অর্থাৎ এখানে বলতেছে যে আল্লাহ হিন্দুদেরকে মুসলমানদের আসলে দাস হিসেবে তৈরি করছে। তো এই জন্যেই তো এই যে হিন্দুরা কাওয়ার্ড, এই জন্যই তো আসলে এই যে মুসলমানরা যে 800 বছর ধরে এখানে মানে আমাদের মুসলমানরা যে 800 বছর ধরে ভারতে রাজত্ব করে গেছে, এরা কিন্তু কিছুই করতে পারে না, করেও না, এবং এখনও করার কোনো চিন্তা ভাবনা করেও না। মুসলমানরা যদি একটা হুঙ্কার দেয়, এরা পায়খানা প্রস্রাব করে দিয়ে মানে দৌড়ের উপরে করে। এটা কারণ হচ্ছে এই তো এখন বোঝা যাচ্ছে, কারণ আল্লাহ তো আসলে তাদেরকে করে মানে মুসলমানদের দাস হিসেবে তৈরি করছে। সো এরা তো সেরকমই, এখনও সেরকমই আছে, এমন না যে তাদের আচার আচরণে কোনো চেঞ্জ আছে। এই জন্যই আচার আচরণে চেঞ্জ আছে। এই জন্যই হিন্দুদের যত নেতা, ওই যে গান্ধী বলেন, অমুক বলেন, সমুক বলেন, এরা এই জন্য মুসলমানদের সাথে সবসময় মানে ভালো সম্পর্ক রাখার করতো, যাতে নাকি মুসলমানে খেপে গিয়ে আবার ওই গালে টর না মারে। এই জন্যে বলতো আচ্ছা ঠিক আছে, ওরা ভালো, ওদের সাথে কোনো ভেজাল টেজাল করা যাবে না, একসাথে থাকতে হবে। কারণ ওই তাদের মন জুগিয়ে চলার জন্য ওই যে হিন্দুদের যে নেতা টেতা আছে, তারা এই উপদেশগুলো এমনি দেয় নাই, দিয়ে গেছেন এই কারণে যে হিন্দুরা তো আসলে মুসলমানদের দাস। তো এখন হিন্দুরা যদি বেশি ফাজলেমি করে তাহলে তো মুসলমানরা তার কল্লা ফেলে দিবে, তাই না? সো বেস্ট ওয়ে হলো যে তাদের সাথে ভালোভাবে থাকতে হবে। দি প্রফেট hath ordained that if the Hindus do not accept Islam,
they should be imprisoned, tortured, finally put to death, and their property confiscated. হ্যাঁ, এখানে বলতেছে ওই মানে সেই মানে ধর্মগুরু আলাউদ্দিন খলজির ধর্মগুরু এটাও আবার সংযুক্ত করে দিচ্ছে যে আমাদের নবী আদেশ দিয়ে গেছে হিন্দুরা যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তাদেরকে বন্দি করতে হবে, তাদেরকে অত্যাচার করতে হবে এবং অবশেষে তাদেরকে কল্লা কেটে ফেলতে হবে, মানে ফাইনালি পুট টু ডেথ, পরে কল্লা কেটে ফেলতে হবে। অ্যান্ড দেয়ার প্রপার্টি কনফিসকেটেড, এবং তাদের প্রপার্টি মানে তাদের ধন সম্পদগুলো বাজেয়াপ্ত হবে। এটা হলো নবী নির্দেশ দিয়ে গেছে এবং বিষয়টা তো আসলেও তাই। কোরআন হাদিস ওই যে গনিমতের মাল যেটা, এগুলো কি, এগুলো তো ওই যে হিন্দু বা কাফেরদের আক্রমণ করে যে ধন সম্পদ পাওয়া যাবে সেগুলাই, তাই না? তো নবী তো নির্দেশ দিয়ে গেছেই, কথাটা তো ঠিক, কথাটা তো ঠিক। আমার মনে হয় যে অনেক ইয়ে হয়ে গেল, তাই না? এখন আমি কিছু সংক্ষেপে কিছু বলি। আচ্ছা, এখানে তৈমুল্লং যখন তৈমুর যোদ্ধার আপন রিজার্ভ দ্য পুট দেম টু ডেথ হি প্রোক্লেমড, এখানে আর মানে অনেক বড়, তো আমি কতক্ষণ ধরে পড়বো বলেন? এইবার তৈমুল্লং কি করলো? তৈমুল্লং এই যে তৈমুর ওয়াজ এ টার্কিক কনকারার অ্যান্ড ফাউন্ডার অফ দ্য তাইমুরিক ডায়নাস্টি। তাইমুরস ইন্ডিয়ান ক্যাম্পেইন, যেটা নাকি 1398 সাল থেকে 1399 সাল পর্যন্ত হয়েছিল, ওয়াজ recorded in his memories collectively known as Taski Timuri. In them he vividly described probably the greatest gruesome act in the entire history of the world, where 100,000 Hindu prisoners of war in his camp were executed in a very short space of time. Taimur, after taking advice from his entourage, says in his moments, মানে এই তৈমুর একদিনে 1-2 দিনের মধ্যে প্রায় 1 লক্ষ হিন্দুকে কল্লা কাটে এবং তার মতো এই ধরনের এত অল্প সময়ের মধ্যে তার মতো একজন খাঁটি মুমিন এত সুন্দর কল্লা হিন্দুদের আর কেউ কাটতে পারে নাই। এবং অবশ্যই বলা বাহুল্য, সে তো এখন বেহেশতে আছে, আল্লাহ তার প্রতি ভীষণ খুশি, কারণ সে 1 লক্ষ মুশরেক হিন্দুর কল্লা কাটছিল। আল্লাহ তো তার নিশ্চিতভাবে তার জন্য বিশাল পুরস্কার অলরেডি দিয়ে ফেলতো। তো যাই হোক, তৈমুর তার স্মৃতিতে এখানে লিখছে, দে said that on the great day of battle these 100,000 prisoners could not be left with the baggage, and that it would be entirely opposed to the rules of war to set these idolaters or foes of Islam at liberty. এখানে বলতেছে যে ইসলামের বিধি অনুযায়ী যারা আইডোলেটর থাকবে অর্থাৎ মুশরিক থাকবে তাদেরকে মুক্ত করে ছাড়া যাবে না, অথবা ইসলামের শত্রু যারা তাদেরকে কোনোভাবে মুক্তি দেওয়া যাবে না। এবং এই জন্যেই এই 1 লক্ষ হিন্দু যারা নাকি ইসলাম গ্রহণ করতে রাজি হয়নি তাদেরকে 1-2 দিনের মধ্যে কল্লা কাটা হয়েছিল। ইনফ্যাক্ট নো আদার কোর্স রিমেইনড বাট দ্যাট অফ মেকিং দেম অল ফুড ফর দ্য সোর্স, মানে তাদেরকে সব তরবারির খাবার করা হয়েছিল। তাইমুর দেয়ার অফন রিজর্ভড টু পুট দেম টু ডেথ হি প্রোক্লেইমড, তার সবাই কল্লা কেটে তারপর উনি ঘোষণা দিলেন, থ্রু আউট দ্য ক্যাম্প দ্যাট এভরি ম্যান হু হ্যাজ ইনফিডেল প্রিজনার্স was to put them to death, and whoever neglected to do so should himself be executed and his property given to the informer. ও বাবা, তার মানে বলতেছে যে যারা যারা নাকি এখানে বলতেছে মানে ওই ধরনের ঘটনায় যারা নাকি ইনফিল্ডের হত্যা করেছিল এটা তো ঠিক আছে, কিন্তু যারা নাকি ইনফিল্ডের হিন্দুদের হত্যা করেনি এই ধরনের কোনো লোক যদি ধরা পড়ে, অর্থাৎ তৈমুরের যে সৈন্যবাহিনীর মধ্যে যারা নাকি এরকম হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে নাই বা করতে অনিচ্ছুক হয়ে গেছে এবং যদি ধরা পড়ে তাহলে তার সম্পদ কাকে দেওয়া হবে হিজ প্রপার্টি গিভেন টু দ্য ইনফর্মার, অর্থাৎ যে নাকি খবর দেবে যে অমুক সৈন্য হিন্দুদের হত্যা করে নাই মানবতার কারণে, হিউম্যানিটির কারণে বা দয়া মায়ার কারণে, তখন ওই অপরাধে তার সম্পদ যে লোকটা নাকি খবরটা তৈমুরের কাছে দিবে তাকে দিয়ে দেওয়া হবে। When this order became known to the Ghazis of Islam, they drew their swords and put their prisoners to death. এই কথা শোনার সাথে সাথে ভাই
এই কথা শোনার সাথে সাথে ভাই আর কোনো লোক আর চুপ থাকে না, যারা নাকি একটু যাদের মধ্যে একটু দয়া মায়াটা ছিল, যারা একটু হত্যা টত্যা করতে মানে নিরীহ লোক হত্যা করা তো অনেকে অপছন্দ করে, তাই না? যুদ্ধক্ষেত্রে যদি আপনি যুদ্ধে লিপ্ত হন তখন তো শত্রু সবাই শত্রু, তখন তো যে কেউ তখন হত্যা করবে। বাট ঠান্ডা মাথায় তো আর মানে বন্দি আছে লোকজন, এক জায়গায় জড়ো করে বন্দি করা আছে, এখন বলা হয় যে কল্লা কাটো, তো ভাই কয়জনে কল্লা কাটতে যাবে? অনেকেই বলবে যে ভাই আমি পারবো না। তো এই জন্য করে দিল, যারা যারা এটা করবে না তাদের ধন সম্পদ কেড়ে নেওয়া হবে। তো এই কথা শোনার সাথে সাথে মোটামুটি সবাই হিন্দুদের কল্লা কাটায় ঝাঁপিয়ে পড়লো। 100,000 ইনফিডেলস, ইম্পায়াস আইডোলেটার্স। ইম্পায়াস আইডোলেটার্স মানে অধার্মিক, পায়াস মানে ধার্মিক, মানে অধার্মিক মানে ওরা তো আসলে হিন্দু মূর্তি পূজারী, তো ওরা তো আসলে অধার্মিক, তাই না? ওয়ার অন দ্যাট ডে স্লাইন, সেই দিন একদিনে 1,00,000 হিন্দুকে একেবারে পুরো কল্লা কাটা হলো। মৌলানা নাসির উদ্দিন ওমর, এ কাউন্সিলর অ্যান্ড এ ম্যান অফ লার্নিং হু ইন অল হিজ লাইফ হ্যাড নেভার কিল্ড এ স্প্যারো, now in execution of my order slew with his sword 15 idolatrous Hindus who were his captives. ওরে বাবা রে! নাসির উদ্দিন উমর বলে একজন মৌলানা ছিল, যে নাকি হলে মূলত ওই যে ধর্মীয় গুরু, এ ম্যান অফ লার্নিং, ধর্মীয় গুরু, যে জীবনেও কোনো দিন কারো গায়ে একটা তীর মারে নাই, সে কখনো এই কাজগুলো করতো না, তীর মারে নাই। তো এই অর্ডার শোনার পরে সে নিজেই তরবারি দিয়ে 15টা হিন্দুর কল্লা কাটিছে। হ্যাঁ, এতটাই কল্লা কাটছে, হ্যাঁ এতটাই, মানে যে নাকি জীবনে কোনো একটা তীরও ছড়ে নাই, সেই লোক এই তৈমুল্লাঙ্গের এই হুকুম পেয়ে সে নিজ হাতে 15টা হিন্দুর কল্লা কাটছে। তো এখন আপনারা ওই আপনাদের দেশের যে কোন এক নায়ক আছে না, কি নাম, সাইফ আলী খান নাকি, সে একটা ওই যে হিন্দু মেয়েরে বিয়ে করেছে এক নায়িকা, সে তৈমুরের নামে নাম রাখছে, আর হিন্দুরা লাফালাফি করে, হ্যাঁ তৈমুর তো একজন বীর পুরুষ। এটা তো খুবই ভালো, আমরা খুব খুশি, কারণ তৈমুর তো আমাদের বিশাল বীর, একজন বিরাট জিহাদি, সো তার নামে নাম রাখাতে আমরা খুব খুশি। কারণ হিন্দুদেরকে তো আসলে আবার থাবা দিতে হবে, তাই না? আবার দিন আসতেছে না সামনে, তো এই সমস্ত তৈমুর আবার তৈরি করতে হবে তো, তাই না? এটা তৈমুর কিন্তু আবার তৈরি করতে হবে। During his campaign in India, Toimur describes the scene when his army conquered the Indian city of Delhi. অর্থাৎ এখানে একটা বর্ণনা আছে যে দিল্লি যখন দখল হলো তখন এই দিল্লির যে বর্ণনাটা সেখানে আছে। ইন এ শর্ট স্পেস অফ টাইম অল দ্য পিপল in the Delhi fort were put to the sword, and in the course of 1 hour the heads of 10,000 infidels were cut off. কারণ 1 ঘন্টার মধ্যে 10,000 হিন্দুর গলা কেটে ফেলে কে? তৈমুর। এবং আজকে আপনাদের সাইফ আলী খানের ছেলে না হলে তৈমুর, সে এইগুলা শিখবে এবং সে মোটামুটি আমরা আশা করি সে এরকম হাত পাকাবে ভবিষ্যতে হাত পাকাবে। কারণ হিন্দু হলে কাউয়ার্ড, তারা এগুলো জেনে শুনে এগুলো তো হলে হিন্দুদের ওই মুসলমানদের তো হলে এরা দাস, তো এরা এসব জেনে শুনে কিছু বলবে না, বরং তৈমুর যাতে আরও সুন্দর করে বড় হতে পারে সেই আপনারা সেই করবেন, তৈমুর যেন সেই আমাদের সেই বীর তৈমুরের মতো হতে পারে, আপনারা যত্ন করে তাকে লালন পালন করবেন। The sword of Islam was washed in the blood of infidels, and all the goods and effects, the treasure and the grain, which for many a long year had been stored in the port, became the spoil of my soldiers. তৈমুর বলতেছে যে তাদের সমস্ত মানে ইসলামের তরবারি এই হিন্দুদের রক্তে পরিষ্কার হয়ে গেল, আর তাদের যাবতীয় ধন সম্পদ খাদ্য শস্য এগুলো মুসলমানদের গনিমতের মাল হয়ে গেল। দে সেট ফায়ার অন দ্য হাউজেস অ্যান্ড রিডিউসড দেম টু অ্যাশেস, and they raised the buildings and the fort to ground. All these infidel Hindus are slain. তাদের ঘর বাড়ি ভেঙে চুরে আগুন ধরিয়ে দেওয়া হলো, মানে যেগুলো একবারে ভস্ম করে দেওয়া হলো, তাদের যে বিল্ডিং ছিল ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, এবং এই মুশরেক ইনফিডেল কাফের হিন্দুগুলার কল্লা কেটে তাদের মানে জবাই করা হলো। দেয়ার ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যান্ড দেয়ার প্রপার্টি অ্যান্ড গুডস বিকেম দ্য স্পয়েল অফ দ্য ভিক্টর্স। মানে আমরা তৎকালীন যে মুমিনরা ছিল তারা ওই 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 নারীদেরকে তো হত্যা করে না, তাদেরকে বন্দি করে নিয়ে গেলো গনিমতের মাল হিসেবে, রাতের বেলায় তাদের ভোগ করবে এই জন্যে।
আর যাবতীয় যে সমস্ত ধন সম্পদ ছিল সব গনিমতের মাল হিসেবে ভাগাভাগি করা হলো। I proclaimed throughout the camp that every man who had infidel prisoners should put them to death. ও এখানে ওই ইয়ে করলো যে অর্ডার করে দিল যে যার অধীনে ওই হিন্দু বন্দী আছে সবাইকে হত্যা করতে হবে, কাউরে বাসা টাসা রাখা যাবে না। কেন এদের বেঁচে থাকা দুনিয়াতে এই সমস্ত মুশরিক কাফির এগুলোর বেঁচে থাকার তো কোনো দরকার নেই, তো অপবিত্র, এগুলো কেন মানে অপবিত্র করবে দুনিয়াকে। অর্থাৎ তৈমুর একেবারে যথাযথ একটা নির্দেশ দিয়ে দিল এইগুলো কারো বাঁচায় রাখার দরকার নেই, তাদেরকে কল্লা ফেলে দাও। অ্যান্ড হুএভার নেগলেক্টেড টু ডু সো শুড হিমসেলফ বি এক্সিকিউটেড। যে কেউ এই নির্দেশ শোনে নাই তারপর আরও কল্লা কাটা হয়েছে। যদি কোনো লোক হয়তো কোনো একটা হিন্দু বন্দী ছিল তার প্রতি হয়তো মানে দয়া পরবশ হয়ে হয়তো তাকে হত্যা করতে পারলো না। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যখন যুদ্ধে যাবেন, আপনি যখন সৈন্য, যখন আপনি কোনো দেশের বিরুদ্ধে বা কোনো কারো কিছুর বিরুদ্ধে যুদ্ধে যাবেন, তখন আপনি অবশ্যই আপনার বিরুদ্ধে যারা তারা শত্রু তখন আপনি হত্যা করবেন, সেখানে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। বাট যখন আপনি একদল লোককে আপনি বন্দি করে এক জায়গায় বসায় রাখবেন এবং তারপর যদি বলা হয় যে এদের এখন কল্লা কাটো, এটা কিন্তু অনেকেই পারবে না। কারণ অনেকের মনের মধ্যে দয়া মায়া এগুলো হবে যে আরে নিয়ে এত বন্দি হয়ে আছে এদের কল্লা কাটে কেমন। তো এই জন্য তৈমুর লং কি করে বলে দিল যারা নাকি কল্লা কাটবে না তাদের কল্লা কাটা হবে, ঠিক আছে। অ্যান্ড ইস প্রপার্টি গিভেন টু দ্য ইনফর্মার, এবং যারা কল্লা কাটবে না তাদের কল্লা তো কাটাই হবে, আর তাদের সম্পদ ওই এটা যে নাকি খবর দিবে তাকে দিয়ে দেওয়া হবে। হোয়েন দিস অর্ডার বিকেম নোন টু দ্য গাজিস অফ ইসলাম দ্য ড্রিভ দেয়ার সোর্স অ্যান্ড পুট দেয়ার প্রিজনার্স টু ডেথ। যখন এই খবর সবার কাছে ধরা গেল তখন সমস্ত বান্দারা কি করলো, তরবারি খুলে মোটামুটি ওই মানে মুশরিক কাফুরুষ এই মুশরিকের উপর ঝাঁপিয়ে পড়লো, একেবারে কুচুকাটা করলো। এইবার আসেন, এতক্ষণ আমরা তৈমুরুল লংয়ের কাহিনী শুনলাম, এবার একটু বাবরের কাহিনী শুনি। দ্য মুঘল এম্পায়ার বাবর হু রুলড ইন্ডিয়া ফ্রম 1526 to 1530 AD, রাইটিং ইন হিজ মেমোয়ার্স কল্ড দ্য বাবরনামা। ও তার একটা বাবরনামা বই আছে আপনারা জানেন, সেখানে লিখছে I attacked Sandiri and by the grace of Allah captured it in a few hours. We got the infidels slaughtered and the place which had been Darul Harb, nation of non-Muslims for years, was made into a Darul Islam. অর্থাৎ উনি সান্দেরি দখল করলেন, করে সেখানে যত হিন্দু ছিল কয়েক ঘন্টার মধ্যে তাদের কল্লা কেটে ফেলে দিল, ফেলে দিয়ে সেই জায়গাটা ছিল দারুল হার্ব মানে মুসলিমদের জায়গা, সেটাকে উনি দারুল ইসলাম অর্থাৎ মুসলিমদের জায়গা বানালেন। এই ছোটা সুন্দরভাবে লেখা আছে বাবরনামাতে। ইন বাবুরস ওন ওয়ার্ডস ইন এ পোয়েম অ্যাবাউট কিলিং হিন্দুস, মানে বাবুর নিজে একটা সুন্দর কবিতা লিখছে এবং সেখানে হিন্দুদের যে হত্যা করছে সেটা সুন্দরভাবে লেখা আছে। ফর দ্য শেক অফ ইসলাম, দেখেন এখানে লিখছে ফর দ্য শেক অফ ইসলাম আই বিকেম এ ওয়ান্ডারার, আই ব্যাটেলড দ্য ইনফিডেলস অ্যান্ড হিন্দুস, আই ডিটারমিন্ড টু বিকাম এ মার্টার, থ্যাংক গড আই বিকেম এ কিলার অফ নন মুসলিমস। হ্যাঁ, তার মানে উনি যে ওনার যে জায়গা, যে তাশকান্ত না কোন জায়গা থেকে জানি তার আসছিল, তো ওখান থেকে সে বেরোয়ছে বেসিক্যালি ইসলামের জন্যে, এবং সে বেসিক্যালি অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উনি বেরোয়ছে এবং সেটাই উনি করছে যে আমি হিন্দু এবং মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করলাম এবং আমি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমি একজন হব, শহীদ হব। থ্যাংক গড আই বিকেম এ কিলার অফ নন মুসলিম। এবং এই জন্যে সে যে লক্ষ লক্ষ হিন্দুদেরকে হত্যা করলো, এই জন্য সে আল্লাহকে ধন্যবাদ দিল, কারণ হে আল্লাহ তুমি আমাকে এই সুযোগ করে দিছিলে যে আমি অন্তত বহু মানে হিন্দুদেরকে হত্যা করতে পারছি। এটা উনি বলছেন। এই যে শাহজাহানের তাজমহল দেখার জন্য অনেক হিন্দুরা যে আপ্লুত হয়ে পড়ে, অনেক হিন্দু দেখা যায় যে তাজমহল নিয়ে অনেক অহংকার করে, এটা ওটা যে মুঘল শাহজাহান যে নাকি এই তাজমহলটা তৈরি করছিল এর সম্পর্কে অনেকে অনেক ভালো ভালো কথাটা এটা ওটা বলে। এখানে শাহজাহানের কথা কিছু বলি। The atrocities of Mughal ruler Shah Jahan, who ruled India between 1628 to 1658 AD, are mentioned in the contemporary record called Batshanama. তার একটা বই আছে বাদশাহনামা, Kazin V and Batshanama Lahori, and goes on to state when Shuja was appointed as governor of Kabul,
He carried on the ruthless war in the Hindu territory beyond Indus. The sword of Islam yielded a rich crop of converts. Most of the women, to save their honor, burnt themselves to death, and those captured were distributed among Muslim mansabdars. তার মানে ওই যে শাহজাহানের একটা ছেলে ছিল, আপনারা জানেন যে সুজা বলে একটা ছেলে ছিল, এই সুজাকে কাবুলের গভর্নর করে পাঠানোর পরে সে কী করলো, সে হিন্দু অঞ্চলে আক্রমণ চালালো, সিন্ধু নদীর তীর বরাবর আক্রমণ চালানোর ফলে দি সোর্ড অফ ইসলাম ইল্ডেড এ রিচ ক্রপ অফ কনভার্টস, এবং আক্রমণ চালালে তখন বহু হিন্দু কিন্তু হয়ে গেল, রিচ ক্রপ অফ কনভার্টস, মানে অনেক লোক আসলে মুসলমান হয়ে গেল ভয়তে জীবন বাঁচানোর জন্য। মোস্ট অফ দ্য উমেন, আর ওই নারীগুলোকে কী করে হলো, বন্দি করে নিয়ে অনেক নারী কী করলো, বার্নড দেমসেলভস টু ডেথ। এই সময় যে নারীরা তাদের ইজ্জত বাঁচানোর জন্য ওই যে আত্মাহুতি দেয়, আগুনে পুড়ে আত্মাহুতি দেয়, এই সময় তারা অনেক স্বাধীনচেতা নারী ছিল এবং তাদের অত্যন্ত মান মর্যাদা সম্পর্কে তাদের ছিল, এই জন্য তারা মুসলমানদের হাতে ধর্ষিতা হবে, এই জন্য তারা আসলে নিজেরাই নিজেদের জীবন দিয়ে দেয়। দোজ ক্যাপচার্ড আর ডিস্ট্রিবিউটেড এবং মুসলিম মানসবদার্স, এবং যাদেরকে বন্দি করা হয় সেগুলোকে ওই যে মুসলমান যে সমস্ত ওই যে মানসবদার তথা নোবেলম্যান, মানসবদার হলো নোবেলম্যান, তাদের মধ্যে বন্দি করে দেওয়া হয়। এটা কার আমলে ঘটছিল? বাদশাহ শাহজাহানের আমলে, এবং এটা ঘটাইছিল কে? বাদশাহ শাহজাহানের নির্দেশে তার ছেলেই এটা করছিল, সুজা। তার ছেলে এটা করছিল। এখন বাদশাহ শাহজাহান তার স্ত্রীর মমতাজের উপরে কবরের উপরে করছে, তাজমহল তৈরি করেছে, যেন হিন্দুরা ভুলে গেছে সব এসব ইতিহাস এগুলো জানে না। আর এটাই তো হওয়া উচিত, এত ইতিহাস তারা জানার দরকারটা কি বাবা? তা নাহলে আমরা তো ভারতে আসলে ইসলাম কায়েম করতে পারবো না। ভাই হিন্দু যারা আছেন এগুলো পড়ে আবার এগুলো মনে রাখেন না, খোঁজ খবর নেন না, এগুলো সব ভুলে যাবেন, ঠিক আছে? সব ভুলে যাবেন, যাতে করে আমাদের এই ভারতে আমাদের গাজোয়ায় হিন্দ যেটা আজকে থেকে 1000 বছর আগে শুরু হয়েছিল, এটা যেন আমরা সমাপ্ত করতে পারি। কারণ এখনও আপনারা প্রায় 100 কোটির মতো হিন্দু তথা মুশরিক ভারতে আছেন, আমাদের কাজ এখনও অনেক বাকি। The Afghan ruler Ahmad Shah Abdali attacked India in 1757 and made his way to the holy Hindu city of Mathura, the Bethlehem of the Hindus and birthplace of Krishna. The atrocities that followed are recorded in the contemporary chronicle called Tariq-i-Alamgiri. তারিক-ই-আলমগিরিতে আছে এটা। Abdali's soldiers would be paid 5 rupees, a sizable amount at the time, for every enemy head brought in. Every horseman had loaded up all his horses with the plundered property, and atop of it rode the girl captives and the slaves. The severed heads are tied up in racks like bundles of grain and placed on the heads of captives. Then the heads were stuck upon lances and taken to the gate of the chief minister for payment. মানে আহমদ শাহ আবদালি বলে দিল যে তোমরা যত হিন্দু আছে, যে যত হিন্দুর মাথা কেটে এনে দিতে পারবা, প্রত্যেকটা মাথার জন্য 5 রুপি করে পাবা। এর ফলে হলো কি, প্রচুর লোকজন তারা কি করলো, তারা চতুর্দিকে ছড়িয়ে গেল এবং তারা যেখানে যত হিন্দু পেল কেটে মাথাগুলোকে তারা করলো। দে টাইড আপ দ্য র্যাক্স লাইক বান্ডলস অফ গ্রেইন, মানে অনেক সময় যে একটার পর একটা বেঁধে নেয় না, ওই যে মনে করেন কোনো ফল টল একটার পর একটা বেঁধে নেয় না, তো ওই রকম দড়ি বেঁধে এগুলোকে মানে মালার মানে দড়ি দিয়ে বেঁধে বা যে কোনো কাজে আর কি বসা টসা নিয়ে তারা ওই যে নাকি টাকা দিবে তার সামনে নিয়ে এই মাথাগুলো হাজির করলো, এবং তারা তখন মাথা পিছু 5 টাকা করে পেল আর কি। It was an extraordinary display. Daily did this manner of slaughter and plundering proceed, and at night the shrieks of women captives who were being raped defend the ears of the... যাই হোক,
মানে ওইভাবে ডেলি মোটামুটি এটা খুব মজাদার খেলা হয়ে গেল। প্রত্যেকদিন এরকম প্রচুর হিন্দুদেরকে হত্যা করা হতে থাকলো, আর তাদের নারীদেরকে ধরে ধরে মোটামুটি রেপ করা হতে থাকলো। All those heads that had been cut off were built into pillars, and the captive men upon whose heads those bloody bundles had been brought in were made to grind corn, and then their heads too were cut off. These things went on all that day to the city of Agra, nor was any part of the country spared. তার মানে এটা আগ্রায় বেশি করে চললো, এবং এটা সব দিক দিয়ে সবখানেই এভাবেই মাথা কেটে কেটে মোটামুটি হাজির করে তারা মোটামুটি এখানে বলতেছে যে দ্য ইন্ডিয়ান হিস্টোরিয়ান প্রফেসর কে এস লাল এস্টিমেটস দ্যাট দ্য হিন্দু পপুলেশন ইন ইন্ডিয়া decreased by 80 million between 1000 AD to 1525, অর্থাৎ 1000 খ্রিস্টাব্দ থেকে 1525 খ্রিস্টাব্দ পর্যন্ত একজন ইন্ডিয়ান হিস্টোরিয়ান উনি বললেন যে এর মধ্যে প্রায় 80 মিলিয়ন তথা 8 কোটি হিন্দুকে হত্যা করা হয় এই মানে 5.5 বছরে, 550 বছরে হিন্দুদেরকে হত্যা করা হয়। অ্যান্ড এক্সটারমিনেশন আনপ্যারালালড ইন ওয়ার্ল্ড হিস্টোরি, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে এত বড় ধ্বংসযজ্ঞ কখনো ঘটেনি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও 5 কোটির বেশি লোক মরে নাই, কিন্তু খোদ ভারতবর্ষেই শুধু মুসলমানদের হাতে প্রায় 8 কোটি লোক হিন্দু মারা গেছে। দিস স্লটার অফ মিলিয়ন্স অফ পিপল অকার্ড ওভার রেগুলার পিরিয়ডস ডিউরিং মেনি সেঞ্চুরিজ অফ আরব, আফগান, টার্কিশ অ্যান্ড মুঘল রুল ইন ইন্ডিয়া। তার মানে মূলত আরবরা, আফগানরা, টার্কিশরা এবং মুঘলরাই এই ঘটনাগুলো, এই ম্যাসাকার, এই জেনোসাইডগুলো ঘটায়। তো যাক, অনেক পড়ে ফেলছি, এখন আর ভাল লাগছে না, তথ্য দাদা দিয়ে ফেলছি, অনেক পড়ে ফেলছি। দুলাল মিয়া, রিপ্লাইং টু দুলাল মিয়া, না ইংরেজি পড়ে তো অর্থ করে শুনাইলাম তো, ইংরেজি পড়ে অর্থ করে শুনালাম তো। যাই হোক, আপনারা যারা হিন্দুরা আছেন আপনারা বেশি উচ্চবাচ্য করেন না। আমাদের এখন আমরা এই গোটা হিন্দুস্তান আমরা দখল করতে চাই, এবং আমাদের দেশের ওই যে শফিউজুর সহ আর কয়েকজন দেখলাম যে কিছুদিন আগে তারা আবার গাজোয়া হিন্দ করে হিন্দুস্তান দখল করার জন্য আবার ডাক দিয়ে ফেলছে। কারণ আসলে এটা 1000 খ্রিস্টাব্দে শুরু হলেও গোটা ভারত তো আমরা দখল করতে পারি নাই, তো এখনও তো ভারতে 100 কোটির মতো হিন্দু আছে। তো এগুলো তো আসলে আমাদের জন্য সমস্যা। তো আল্লাহ অখুশি হবে, নবী অখুশি হবে, উনি বলে গেছেন এটা করতে, আমরা এটা ব্যর্থ হলাম। এখনও ভারত বলে একটা দেশ আছে যেখানে 100 কোটি হিন্দু আছে। তো এটা যদি এখন আমরা এটা দখল করতে না পারি, গাজোয়া হিন্দ যেটা শুরু হয়েছিল সেটা যদি আমরা সফল পরিসমাপ্তি যদি আমরা না করতে পারি, তাহলে শেষ বিচার আল্লাহকে আমরা কি জবাব দেবো? আল্লাহ বলবে, এই বেটা তোরা কি করলি ওখানে? তোদের বলেছিলাম না যে এটা তোদের দখল করতে, এবং দখল করতে গেলে তোরা যদি মারা যেতি তো তোরা তো শহীদ হয়ে বেঁচতে চলে যেতি। তা তোরা কিছুই না করে খাইছো দাইছো ঘুমাইছো, আর হিন্দু মুসলিম ভাই এই সমস্ত করছো। করে আবার তোমরা হিন্দুদের কাছে চিকিৎসা করতে গেছো, যেখানে ছেলেপেলে পড়াইতে গেছো ছুটিতে, হিন্দুদের ওখানে বেড়াতে গেছো, মজা করছো, শপিং করছো। তো বুঝতে পারছেন বিষয়টা, আল্লাহ তো ভীষণ খেপে যাবে। যে এটা বুঝিয়ে গেছে আমাদের এই আলেমরা, শফি হুজুর তার সহ, আর ওই যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ যারা, এটা বুঝে গেছে এটা তো সমস্যা। মুসলমানরা তো আসলে খাঁটি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। তারা তো এখন গাজওয়া হিন্দ এখনও সমাপ্ত হয় নাই, অথচ তাদের তো সেটা মনে নাই। তো এই জন্য এরা এখন আবার নতুন করে হুঙ্কার দিচ্ছে যে এটা করতে হবে। তো আর যারা হিন্দুরা এখানে আছেন তারা দয়া করে আপনারা চুপচাপ থাকবেন। এগুলো কিছুই, এই যে ইতিহাস এখন পড়ে শোনালাম, এগুলো আপনারা কিছুই মনে রাখবেন না, কারণ আপনারা কখনো মনে রাখেনও নি। এবং আপনাদের যে নেতাগোতা আছে তারাও কিন্তু এগুলো মনে রাখে না। এখনও আপনাদের দেশে বহু নেতা টেতা আছে, এগুলো আদৌ জানে কিনা আমার সন্দেহ আছে। জানলেও এগুলোর পাত্তা দেয় না, চিন্তা করে দৌড় এগুলো আবার কি। তো এগুলো আপনাদের মনে করবেন না, কারণ আপনাদের পাশায় বাড় দেওয়া হবে, আপনারা বলবেন যে ভালো করে বাড় দেন ভাই,
খুব মজা পাচ্ছি, পাশায় বার দিচ্ছেন, খুব মজা পাচ্ছি। তারপরে মনে করেন আপনাদের ঘর থেকে নারীদেরকে ধরে আনা হবে, তখন বলবেন যে ভাই ঠিক আছে নিয়ে যান ভাই। তারপরও আমি এটার বিরুদ্ধে কিছু বলবো না, আমি অসাম্প্রদায়িক লোক, আমি হিন্দু মুসলমানে গ্যাঞ্জাম করতে চাই না, দাঙ্গা করতে চাই না। সো আপনাদের ঘরের থেকে নারী টারি এগুলো নিয়ে আসলে আপনারা কিন্তু কিছু বলতে পারবেন না। কারণ বললেই কিন্তু পরে আমরাই বলবো এটা তো সাম্প্রদায়িক, এরা তো মুসলমানদের বিরুদ্ধে এটা করতেছে, আর আমরা এটা করবো কারণ আমাদের নবী নির্দেশ দিয়ে গেছে। সুনানে নাসাইতে আপনার জিহাদ অধ্যায়, অর্থাৎ 25 নম্বর অধ্যায়ের জিহাদ ইয়েতে, সেখানে সেখানে 3176, 77, 78 নম্বর হাদিসে পরিষ্কার বলে দিয়ে গেছে সেখানে, যারা নাকি হিন্দুস্তানে অভিযান করবে, জিহাদ করবে, তারা সবাই বেহেস্তে যাবে, তা সে মারা যাক আর জিতে থাক, তাই না? সুতরাং আমাদের দায়িত্ব কিন্তু এটা করে যাওয়া, এবং আপনারা কিন্তু কিছুই বলতে পারবেন না, চুপচাপ থাকবেন, ঠিক আছে? তো এই হলো ঘটনা। এখন দেখি কারা কি বলতে টলতে চায়, তাদের দু একজনকে ইয়ে করে। রতন কি বলতে চায়? রতনকে অ্যাড করি প্রথমে। রতন আপনাকে, হ্যাঁ, সংযুক্ত হয়েছেন মনে হচ্ছে। হ্যালো। হ্যাঁ জি, রতন কি খবর ভাই, কেমন আছেন? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি, বলুন আপনার কি বক্তব্য। আপনি ভালো আছেন? আরে সরাসরি বক্তব্যে চলে যান, না শুনছিলাম। ভালো থাকা থাকি নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, মূল বক্তব্যে যান। না ঠিক আছে, আপনি আজকে যে টপিকটা দিছেন, গাজোয়ে হিন্দ, গজনীর বিয়ে সুলতান মাহমুদ থেকে শুরু করে হুম। তৈমুর লং, তারপরে তারপর মুঘলরা। অন্যান্য যারা, জি আপনি একটু বিশদভাবে আলোচনা করলে ভালো ভালো হবে আর কি। আপনি কি এইমাত্র আসলেন নাকি? জি আমি কিছুক্ষণ হলো জয়েন করলাম। হিন্দুরা কতটা ইডিয়ট আর ননসেন্স দেখছেন? সেই গোড়ার ইতিহাস থেকে শুরু করে প্রায় পুরো ইতিহাসটাই বলে গেলাম, উনি বলতে সে কিছুই শুনে নাই মনে হয়, অথবা শুনলেও না শোনার ভান করে এতক্ষণ বসেছিল, তারপরে এখানে এসে আমাকে বলতেছে আরো ভালো করে বললে। তো এই জন্য তো এই হিন্দুরা তো আসলে মুসলমানদের দাস তো আর এমনি বলে নাই, এই কারণে মানে কত বড় ইডিয়ট সে সংযুক্ত হয়ে সে ওই এতক্ষণ ধরে যে কথাগুলো হলো সেই বিষয়ে দিয়ে একটা মন্তব্য করবে তা না, সে বললো আরো বিস্তারিত বললে ভালো হয়। আরে বেড়া, বিস্তারিতই তো বললাম, তুমি শোনো নাই? বাবুল দাস, যারা তারা তারা যদি মানে যারা এই বিষয়ে শুনছেন কথা বললে তারাই বলবেন, এই বিষয়ের উপরে কথা বলবেন। এছাড়া যারা এইমাত্র আসলেন অথবা জাস্ট কথা বলার জন্য, তাদের সংযুক্ত হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, সমুদ্রগুপ্ত। হ্যালো। হ্যাঁ জি, সমুদ্রগুপ্ত বলুন কি হ্যাঁ বলতে বস, চাচ্ছেন। বললাম যে আপনি যে তৈমুরের নামটা নিয়ে এত সমালোচনা করলেন। হ্যালো। সমালোচনা কোথায় করলাম? ওই যে বললেন যে তৈমুরের নাম দিছে একে। আমাদের বীর জিহাদি, এবং ওই যে এখন আপনাদের মানে এখন ভারতের যে নায়িকার ছেলের এখন নাম রাখছে আপনারা, যে না না, তার ব্যাখ্যা দিয়ে দিয়েছে সইফ আলী খানরা। তার মা যদিও ওই ব্রাহ্ম বংশের সন্তান, শর্মিলা ঠাকুর। তো এখন ব্যাপার হলো তৈমুরের অর্থ হলো ইস্পাত নাকি। ওর ছেলের নাম দিয়েছি ইস্পাত, তাতে আপনাদের হ্যাঁ, অসুবিধাটা কি এরকম হলো? বললে ও হিন্দুরা তো ওটা মেনেই নিবে, কারণ হিন্দুরা তো হলে ইডিয়ট টাইপের, তো আমরা তো ওরা তো মানবই, আর আমরা এইসব নিয়ে মানবো ভাবে না না। কেন? আমরা হচ্ছে শান্তির বাণী প্রচার করি, আমরা তো মানবই। রাইট। হুম। হ্যাঁ হ্যাঁ। আমরা শান্তির বাণী প্রচার করি, আমরা গলা কাটা যায় যাক। হুম। এতেও 100 কোটি আছি, আর চিন্তা কি। আর যাই হোক, খুব ভালো লাগলো আপনার ইয়েটা, কিন্তু আমাদের যে বুদ্ধিজীবী গুলা, এরা তো বুদ্ধি বেঁচে খায় না কি করে আমি তো বুঝি না। এরা তো কখনোই স্বীকার করে নাই যে আপনার যে এই বলছে যে
যদি এতই হিন্দু হত্যা করা হয়ে থাকে, তাহলে আজকে এত হিন্দু কোথা থেকে আসলো? এদের বক্তব্য এটাই। তার মানে এটা শান্তির বাণী প্রচার করে ইসলাম গ্রহণ করেছে আমাদের এখানকার হিন্দুরা যারা কিছু কিছু কনভার্ট হয়েছে। অবশ্যই করছে, কিছু কিছু অবশ্যই হুম। করছে, পীর ফকির বা যারা ওই যে ইয়েটিয়ে তাদের তাদের ইয়েতে অনেকে করছে, এটাও ঠিক আছে। কিন্তু বেশি করছে এই সমস্ত আমাদের যে সমস্ত জিহাদি যে বীর যোদ্ধা, এই যে তুগলক বলেন, তারপরে কুতুবুদ্দিন আইবেক বলেন, তারপরে একটু তৈমুর জোরে লং বলেন বলেন। জাহাঙ্গীর ভাই, শুনতে পাচ্ছি না। হ্যালো। কিছু লোক, অবশ্যই কিছু লোক পীর ফকিরের কারণে ইসলাম গ্রহণ করছে, এটা ঠিক আছে, কিন্তু মানে বেশিরভাগ লোক আসলে তরবারির নিচেই গ্রহণ করেছে, যেটা ইতিহাস সাক্ষ্য দেয় আর কি। আমি আপনার কথা বুঝতে পারলাম না, একদম স্লো হচ্ছে আবার। হ্যাঁ, আপনি হ্যালো। আপনার বক্তব্য বলে যান, আমার বক্তব্য শোনার দরকার হ্যাঁ, নেই। আমার বক্তব্য বললাম যে আমাদের বুদ্ধিজীবীরা সবসময় বলে থাকেন যে এত লোক তাহলে হিন্দু থাকলো কি করে, যদি সবাই, যদি তরবারির ইয়েতেই যদি সবাইকে কনভার্ট করা হয়ে থাকে, তাহলে আজকে এত হিন্দু আসলো কোথা থেকে? তার মানে ইসলাম শান্তির ধর্মই এখানে প্রচার করা হয়েছিল, এবং লোকে সব, মানে এসব এত হত্যাকাণ্ড ঘটে নাই, দু চারটা ঘটতে পারে। কিন্তু আপনার কথা শুনে তো আপনি তো অনেক ইতিহাস ঘেটে দেখালেন আমাদের, তা কোনটা সত্যি? এবার আপনার বিশ্লেষণটা শুনতে চাইছি। না, আমার কোনো বিশ্লেষণ নেই, আমি ঐতিহাসিক যে হিস্টোরিয়ান যারা লিখছে সেটা আমি পড়ে শোনালাম মাত্র। এখন হুম। এই হিস্টোরিয়ান এগুলা কি ইহুদিদের দালাল টালাল কিনা তা তো বুঝতেছি না। হয়তো এরা পয়সা টয়সা খেয়ে ওই আজে বাজে কথা লিখতে পারে, আমি জানি না। তবে আপনাদেরও উচিত একটু ইতিহাস ইতিহাস ঘাটা, তাহলে হবে কি যে অ্যাটলিস্ট আপনারা প্রকৃত সত্যটা জানতে পারবেনই। খালি অন্যের মুখ থেকে শুনতে চান কেন? আপনারা নিজেরা একটু খোঁজ করেন না? এখন তো যে কোনো তথ্যই তো হাতের মুঠায়, তাই না? গুগলে একটু সার্চ মারলে, ওই যে বললাম না,